প্রথমে কিন্তু থিওরিটিক্যাল কনসেপ্ট দিই। 10টা ক্লাসে ট্যালি শেষ করবো, 10টা ক্লাস। 10টা ক্লাস মানে 2.5 মাসে শেষ করে দেবো ট্যালি, চিন্তা নেই। আচ্ছা দেখ শোন, তোকে যেটা বলছিলাম পিডিএফটা খুলি। পিডিএফ আরে সপ্তাহে একদিন করে দেবো না। কি লেখা আছে পিডিএফটা? কোন পিডিএফটা বলতে? এটা অ্যাসাইনমেন্ট পিডিএফ দিয়েছি। বলছে হোয়াট ইজ ট্যালি, ট্যালি জিনিসটা কি, ট্যালি জিনিসটা কি, ঠিক আছে? তোরা খাতা খুলতে পারিস, ট্যালির ফুল ফর্মটাও লিখে দেবো পরীক্ষায়। তুই ধর কোশ্চেন দিল আরে ট্যালি ট্যালি বলছে, আরে ট্যালির ফুল ফর্ম বল, লিখে দিতে পারিস ট্যালির ফুল ফর্ম। লেখ, প্রত্যেকে লেখ ট্যালির ফুল ফর্ম। লেখ ট্যালির ফুল ফর্ম, লেখ। লেখ ট্রানজাকশন অ্যালাউড ইন লিনিয়ার লাইন ইয়ার্স। লেখ দ্য ফুল ফর্ম অফ ট্যালি। খুলে লিখে দিস। লেখ লেখ দ্য ফুল ফর্ম অফ ট্যালি। ট্যালির ফুল ফর্ম, ট্যালি কথাটা ফুল ফর্ম কি? টি ফর কি, এ ফর কি, এল ফর কি, এল ফর কি, ওয়াই ফর। তাহলে টি ফর ট্রানজাকশনস, টি ফর ট্রানজাকশনস, এ ফর অ্যালাউ, লাইক এ ফর অ্যালাউড। তারপর এল ফর লিনিয়ার, এল ফর লিনিয়ার, ঠিক আছে? এল ফর লাইন, আর ওয়াই ফর ইয়ার্স। তাহলে কি লিখলাম? অনেকে মার্চ করে দেয়। কি হচ্ছে? ট্রানজাকশন অ্যালাউ, ঠিক আছে? ট্রানজাকশন অ্যালাউ লিনিয়ার লাইন ইয়ার্স। কিন্তু তুই গুগল খুললে কি লেখা থাকবে? লেখা থাকবে ট্রানজাকশন অ্যালাউড ইন আ লিনিয়ার লাইন ইয়ার্স, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? তোকে ট্যালির ফুল ফর্ম বলে বলতে পারবি তো? ছোট ছোট করে, ট্রানজাকশন অ্যালাউ লিনিয়ার লাইন ইয়ার্স, এটা হচ্ছে ট্যালির ফুল ফর্ম। দিতে পারে ধর, যখন ভাইবা ধরবে বলে বলো এই ট্যালি করেছো তো, ট্যালি শিখেছো? বলে হ্যাঁ ট্যালি শিখেছো। বলো দেখি ফুল ফর্ম অফ ট্যালি। তখন তোকে বলতে হবে, বলতে পারলি না ওখান থেকে মিস হয়ে গেল, ঠিক আছে? ওখান থেকে একটা মার্কস মিক্স হয়ে গেল। তাই বলছে হোয়াট ইজ ট্যালি, ট্যালি জিনিসটা কি? ট্যালি হচ্ছে, আচ্ছা ট্যালি কি জানিস? ট্যালি হচ্ছে একটা সফটওয়্যার। কি সফটওয়্যার? একটা সফটওয়্যার। এটা কিসের সফটওয়্যার জানিস? এটা অ্যাকাউন্টস করার সফটওয়্যার, অ্যাকাউন্ট। এটা পপুলার সফটওয়্যার। অনেক অনেক কোম্পানি ট্যালি ইউজ করে না, তার নিজস্ব কিছু সফটওয়্যার ইউজ করে, ঠিক আছে? তো এখানে ট্যালি হচ্ছে একটা মানে ম্যাক্সিমাম অনেক অনেক কোম্পানি এটা ইউজ করে। এটা পপুলার সফটওয়্যার, এটা খুব পপুলার সফটওয়্যার। দেখি ট্যালি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যাকাউন্টিং সফটওয়্যার। কি বললাম? এটা খুব পপুলার মানে বুঝলি, খুব জনপ্রিয় সফটওয়্যার, এটা সবাই ইউজ করে। তুই মানে ম্যাক্সিমাম কোম্পানি আমাদের কলকাতা শহরে, কলকাতা যে কোনো জায়গায় অনেক কোম্পানিতে ট্যালি ইউজ করা হয়। বা ধর ট্যালি কি শুধু কোম্পানি ইউজ করে নাকি? ধর এই ছোটখাটো ফার্ম, এই যে কিছুদিন আগে আমি তোর যখন এই ল্যাপটপটা কিনেছিলাম, টেকনোকার্ট থেকে কিনেছিলাম, ওটা যখন বিল করলাম আমি দেখলাম ওরা এখান থেকে সব এই ট্যালি ইউজ করেছিল। অনেক জায়গায় ট্যালি ইউজ, অনেক জায়গায় আমাদের এখানে নাগের বাড়ি চত্বরে অনেক বড় বড় দোকান আছে ট্যালি ইউজ করে, ঠিক আছে? ট্যালি খুব পপুলার সফটওয়্যার। অনেক ওষুধের দোকানে ট্যালি ইউজ করছে, না ওষুধের দোকানে ট্যালি ইউজ করে না, ওষুধের দোকানে মেডিসিনের একটা আলাদা সফটওয়্যার থাকে, ঠিক আছে? অনেক দোকানে ট্যালি ইউজ করে, যেমন জুতোর দোকানে ট্যালি ইউজ করছে। সেটা ডিপেন্ড করে তার উপর, কে কোন সফটওয়্যারে কাজ করে সেটা তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তবে কি ট্যালিটা কি একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার এবং খুব পপুলার সফটওয়্যার। এটা খুব পপুলার সফটওয়্যার, ঠিক আছে? যেটা কিনা ইউজড ইন ইন্ডিয়া, ভারতে ইউজ করা হচ্ছে। তাহলে বোঝা গেল নলেজ অফ ট্যালি ইজ ওয়ান অফ দ্য বেসিক রিকোয়ারমেন্ট ফর মেনি অ্যাকাউন্টিং জব। মানে তুই যখনই তুই যদি অ্যাকাউন্টিং সফটওয়্যার শিখতে চাস, এর মাদার সফটওয়্যার কোনটা? অ্যাকাউন্টিং সফটওয়্যার মাদার সফটওয়্যার হচ্ছে ট্যালি, মানে বেসিক সফটওয়্যার ট্যালি। যারা সিএ পড়ে, যারা সিএমএ পড়ে, ওদেরকে ট্যালি শেখানো হয়, ওদেরও ট্যালি শেখানো হয়। মানে ট্যালি হচ্ছে মেন সফটওয়্যার। এই সফটওয়্যারের কাজ জানলে যে কোনো সফটওয়্যার কাজ করা ইজি হয়, যে কোনো সফটওয়্যার কাজ করা ইজি হয়। তাই বলছে কি নলেজ অফ ট্যালি, ট্যালির নলেজ হচ্ছে ইজ ওয়ান অফ দ্য বেসিক রিকোয়ারমেন্ট ফর মেনি অ্যাকাউন্টিং। তুই অ্যাকাউন্টসে জব করার জন্য ট্যালির ট্যালির নলেজ থাকাটা খুব জরুরি, ঠিক আছে? বোঝা গেল তাহলে ট্যালি জিনিসটা কি। ফিচার অ্যান্ড ইউজেস অফ ট্যালি, এটা কোথায় কোথায় ইউজ করা হয়, এর কিছু বৈশিষ্ট্য কি আছে? ডেলি অ্যাকাউন্টিং, প্রতিদিনের অ্যাকাউন্টস করার জন্য ট্যালি ইউজ করা হয়। তারপর ব্যালেন্স শিট ফাইনালাইজেশন, ব্যালেন্স শিট করতে গেলে ট্যালি ইউজ করা হবে। ইনভেন্টরি মেনটেন্স, ইনভেন্টরি মানে জানিস তো? ইনভেন্টরি মানে স্টক, স্টক মেনটেন করতে গেলে ট্যালি ইউজ করা হয়, ঠিক আছে? তারপর জেনারেটিং ডিফারেন্ট রিপোর্ট অ্যান্ড ট্যাক্স ফাইলিং, ভাব
ট্যাক্সের কাজও এখান থেকে করা যায়, ট্যাক্স ফাইল করা যায় এখান থেকে, ঠিক আছে। জেনারেটিং ডিফারেন্ট রিপোর্ট ফর ট্যাক্স ফাইলিং। আচ্ছা, এবার কি হচ্ছে, হাউ ইজ ট্যালি ডিফারেন্ট ফ্রম ম্যানুয়াল অ্যাকাউন্টিং। আচ্ছা, ম্যানুয়াল অ্যাকাউন্টিং কাকে বলে জানিস? তুই যে 11 থেকে শুরু করে অ্যাকাউন্টেন্সি করলি, ওটা কি অ্যাকাউন্টিং করলি? ওটা কি খাতায় কলমে, মানে হাতে কলমে, নাকি মেশিনে করেছিলি বলতো? অ্যাকাউন্টস করলি, হ্যাঁ, হাতে করাটাকে কি বলে? ম্যানুয়াল। আর মেশিনে করাকে কি বলে? বুঝতেই পারছিস। তো দেখ, বলছে হাউ ইজ ট্যালি ডিফারেন্ট ফ্রম ম্যানুয়াল অ্যাকাউন্টিং। ট্যালি কি ম্যানুয়াল নাকি মেশিন? মেশিনের মাধ্যমে ট্যালি তো কম্পিউটার করতে হবে। তো বলছে ম্যানুয়াল অ্যাকাউন্টিং অ্যাজ ডান ইন স্কুল অ্যান্ড কলেজ বুক। স্কুলের বই, কলেজের বইতেই তোর অ্যাকাউন্টস করা হয় ম্যানুয়াল অ্যাকাউন্টিং। কিন্তু অ্যাকাউন্টিং ইন ট্যালি অ্যাজ ডান প্র্যাকটিক্যালি করা হয়, ঠিক আছে তো? তো দেখ, তোরা যখন ছোটবেলায় যখন অ্যাকাউন্টস করা আরম্ভ করি, সর্বপ্রথম কি করলি? স্যার ট্রানজাকশন দিয়ে তো প্রথমে কি করতি? জার্নাল করতি। তারপর কি করতি বল? লেজার দেখ লেখা আছে, প্রথমে এন্ট্রি পাস করতি। এন্ট্রি পাস মানে বুঝিস তো? জার্নাল। তুই প্রথমে জার্নাল এন্ট্রি করতি, তারপর লেজার করতি, তারপর ট্রায়াল ব্যালেন্স করতি, তার প্রফিট অ্যান্ড লস তৈরি করতি, তারপর ব্যালেন্স শিট করতি, কাজ। এটাই তো করতি তুই। ভাব না, হাতে যখন করতি কি হয় অ্যাকাউন্টস করা হতো। তুই ভাব না, 11-এ যখন অ্যাকাউন্টস করেছি, প্রথমে স্যার জার্নাল করলাম, লেজার করলাম, ট্রায়াল ব্যালেন্স করলাম, ওখান থেকে পিএল তৈরি করলাম, তারপর ব্যালেন্স শিট করলাম। কত সুবিধা জানিস ট্যালি? ট্যালির কি সুবিধা বা দেখ, এখানে তোকে জার্নাল করতে হবে, কিচ্ছু করতে হবে না, এখানে অটোমেটিক ব্যালেন্স শিট হয়ে যাবে, প্রথম দিনেই ব্যালেন্স শিট হয়ে যাবে। এখানে দেখ কি করতে হবে, উই অনলি, ট্যালিতে কি করতে হবে, উই অনলি মেক লেজার নেম। প্রথমে তোকে লেজারের নাম লিখতে হবে, লেজারের নেম। তারপর এন্ট্রি পাস করতে হবে, ঠিক আছে? এন্ট্রি পাস করতে হবে। সাপোজ ধর আমি তোকে একটা বলছি, আমি তোকে একটা কথা বলছি, ধর যে কোনো একটা এন্ট্রি বললাম, গুডস পারচেস ফ্রম রামের থেকে গুডস কিনলো। রামের থেকে গুডস কিনলে এখানে কি কি লেজার তৈরি হলো? তোর ছোটবেলায় অ্যাকাউন্টস করেছিস মানে জানিস। একটা পারচেস অ্যাকাউন্ট বললো, আর একটা রাম অ্যাকাউন্ট, তাই তো? দুটো হলো। তাহলে তুই রাম অ্যাকাউন্ট আর পারচেস অ্যাকাউন্ট তৈরি করলি, লেজার তৈরি করলি, একটা রামের লেজার তৈরি করলি, আর একটা পারচেসের লেজার তৈরি করলি, লেজার তৈরি হয়ে গেল। যেই লেজার তৈরি হয়ে গেল না, সঙ্গে সঙ্গে তারপর তুই এন্ট্রি পাস করলি, বললো গুডস পারচেস ফ্রম রাম, এন্ট্রি পাস করলি। যেই এন্ট্রি পাস করলি, কি কি হয়ে গেল? ক্যাশ বুক তো হবে না, তুই রামের থেকে ধারে গুডস কিনেছিস, রামের থেকে ধারে গুডস কিনলে একটা পারচেস এন্ট্রি করলি, সঙ্গে সঙ্গে তোর ট্রেডিং পিএল ব্যালেন্স শিট হয়ে গেল, সব কমপ্লিট হয়ে গেল, একবারে হয়ে যাবে। বুঝলি? একবারে হয়ে যাবে। আমার কথাটা বুঝতে পারছিস কি বলছি, নাকি বুঝতে পারছিস না? স্যার কি করে একটু দেখান না, চল একটু দেখাই। এটা দেখাতে ইচ্ছা করছে, তোকে আবার দেখাবো কি করে বল? এই ট্যালিটা তো ওপেন করা ছিল, ট্যালি ওপেন করা ছিল তো। স্যার ট্যালি আবার প্রথম দিয়ে ওপেন করুন, ভুলে গেছে। ট্যালি আবার প্রথম দিয়ে ওপেন করে দেখা, এক করে আমি কথাটা বললাম না, এখানে দেখে যাবে। ট্যালি ডবল ক্লিক করলাম, ডেস্কটপে ট্যালি আছে, ঠিক আছে? ওপেন করবো। দেখি ট্যালিটা ওপেন করে দিলাম। এবার দেখ, দেখি এখানে কি লিখে, দেখি যখনই ওপেন করলাম এখানে দেখাচ্ছে লাইসেন্স, দেখিস তো? প্রথমে কি লিখেছে? কন্টিনিউ ইন এডুকেশনাল মুড, ইউজ লাইসেন্স ফ্রম নেটওয়ার্ক, রিঅ্যাক্টিভেট এক্সিস্টিং লাইসেন্স, অ্যাক্টিভেট নিউ লাইসেন্স। আমি তো নামালাম। আমি যদি কিনতাম না, আমি যে পয়সা দিয়ে কিনতাম, তাহলে আমাকে একটা প্রোডাক্ট কি দিত, প্রোডাক্ট কি, বুঝিস তো প্রোডাক্ট কি কাকে বলে? একটা সিরিয়াল কি দিত। সিরিয়াল কি পেয়ে যাওয়া মানে কি বলতো? পুরো ট্যালিটা অরিজিনাল। তো সেই সিরিয়াল কি আমি পাবো ধরাই? আমি কি কিনেছি নাকি পয়সা দিয়ে? আমি যেহেতু পয়সা দিয়ে কিনিনি, আমি নেট থেকে ডাউনলোড করে ট্যালিটা ইনস্টল করে ট্যালিটা শেখার জন্য করছি, তাই এটাকে কি বলা যায়? এটাকে এডুকেশনাল মোড বলা হয়। অর্থাৎ তুই যখনই ট্যালি করবি এডুকেশনাল মোড। হ্যাঁ, তোর কলেজ যদি ট্যালি সফটওয়্যার অরিজিনালি কিনে থাকে, তখন ওদের এডুকেশনাল মোড হবে না, ওদের ওরা 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 পেড ভার্সন থাকবে, ঠিক আছে? কিন্তু আমরা তো কিনিনি, তো আমাদের কাছে কি হবে? আমাদের কাছে হবে এডুকেশনাল মোড। দেখ কোথায় দেখতে পাচ্ছিস, কন্টিনিউ ইন এডুকেশনাল মোড। ট্যালিতে না মেনলি কাজ হয় শুধু কিবোর্ডে কাজ হয়, কোনো মাউসের কাজ হয় না। মাউস যদি থাকে, মাউস ছুঁড়ে ফেলে দিবি, মানে বলছি আর কি, মানে আমি বোঝাচ্ছি, ছুঁড়ে তো কেউ ফেলে না, মানে আমি এটাই বলতে চাই, মাউসটাকে ইউজ করবি না ট্যালি করার সময়, মাউস ইউজ করবি, যা হবে কিবোর্ডের কাজ হয়। আর মেনলি কাজ এন্টারে, সবকিছুরই বটমে কাজ আছে, কিন্তু এন্টার বটমে খুব কাজ হয়, এন্টার বটমে, ঠিক আছে? এই দেখ, তার মানে কি দেখিস তো? কন্টিনিউ, দেখিস তো? কন্টিনিউ অ্যান্ড ইন এডুকেশনাল মোড, দেখিস তো? এখানে হাইলাইট করা মানে বুঝিস তো? দেখ ইয়েলো কালি দিয়ে একটা, দেখিস তো একটা স্কোয়ার করা আছে, এখানে এন্টার মারবো, এন্টার মারলেই খুলে গেল ট্যালি, এন্টার মারলাম, দেখ ট্যালি খুলে গেল, দেখিস তো? দেখ ট্যালি খুলে গেল। আমার কোম্পানি খোলা আছে, দেখ কোম্পানি খোলা আছে বলে এখানে শো করছে, দেখিস তো কি লেখা আছে?
কমার্স গাইড 23-24 খোলা আছে কোম্পানি, কিন্তু আমি তো তখন শেখাচ্ছি নতুন কোম্পানি খুলতে হবে। কি করতে হবে? নতুন একটা কোম্পানি খুলতে হবে। আচ্ছা স্যার কি করে খুলবেন নতুন কোম্পানি? দেখ, নতুন কোম্পানি যেহেতু আমার খোলা আছে, তুই যখন ফার্স্ট টাইম খুলি তোর নতুন কোম্পানি খোলা থাকবে না, তো ডাইরেক্ট অপশন ক্রিয়েট কোম্পানি আসবে। এখানে তোকে জাস্ট বলে দিই, এখানে কি হচ্ছে, তোকে প্রথমে কি করতে হবে, প্রথমে কোম্পানি ক্রিয়েট করতে হবে। ঠিক আছে স্যার, কোম্পানি কি করে ক্রিয়েট করতে হবে? দেখ, ডান দিকে দেখ, স্ক্রিনের ডান দিকে দেখ, F1 দেখেছিস উপরে দেখাচ্ছে, দেখ এই দেখ F1 হেল্প দেখেছিস, তার নিচে কি ডেট দেখেছিস, তার নিচে কি লেখা আছে? কোম্পানি লেখা আছে তো। এবার দেখ এখানে একটা অ্যারো দেখতে পাচ্ছিস, অ্যারোতে ক্লিক করলে কি দেখাচ্ছে দেখেছিস? একটা লেখা আছে কোম্পানি, একটা সিলেক্ট কোম্পানি, একটা শার্ট কোম্পানি। তাহলে আমার তো কোম্পানি খোলা আছে, কোম্পানিটা বন্ধ করতে হবে, তো এই কোম্পানিটা বন্ধ করতে হবে। তাহলে শার্ট করবো, শার্ট করলাম। তাহলে কোন কোম্পানি বন্ধ করছি? কমার্স গাইড 23-24, এটা বন্ধ করলাম, বন্ধ হয়ে গেল। ঠিক আছে, দেখ আমার এতগুলো কোম্পানি খোলা আছে, দেখিস তো কতগুলো কোম্পানি খোলা আছে, দেখি এত কোম্পানি খোলা আছে। তো আমি নতুন একটা, তোর কাছে এরকম অপশন আসবেই না, তোর কাছে কি আসবে জানিস তো, তুই যখন ফার্স্ট টাইম খুলবি না, এই এই অপশনটা চলে আসবে, প্রথমে ক্রিয়েট কোম্পানি অপশন আসবে। ঠিক আছে, প্রথমে ক্রিয়েট কোম্পানি অপশন আসবে। ঠিক আছে, তো দেখ ক্রিয়েট কোম্পানি চলে আসবে, এই ক্রিয়েট কোম্পানি, এই দেখ ক্রিয়েট কোম্পানিতে চলে যাও। ঠিক আছে, তাহলে মোট কথা কি বললাম, তুই যখন ট্যালিটা ডবল ক্লিক করবি এডুকেশনাল মোডে চলে যাবি, তুই প্রথমে কোম্পানি ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট কোম্পানি অপশন পেয়ে যাবি। ঠিক আছে, কোনো চিন্তা নেই, ক্রিয়েট কোম্পানি অপশন পেয়ে যাবি। যদি ইন কেস না পাস আমাকে বলবি, আমি অবশ্যই বলে দেবো। ক্রিয়েট কোম্পানি, এই ক্রিয়েট কোম্পানিতে এন্টার মারবো। ঠিক আছে, এন্টার মারবো, এন্টার মারলাম, এরকম অপশন চলে, এরকমই বক্স খুলে যাবে। ঠিক আছে, এরকম বক্স খুলে যাবে। তাহলে কি লেখা আছে? কোম্পানির নেম, ধর কোম্পানির নাম লিখলাম, যে কোনো একটা কোম্পানির নাম লিখছি। কি কোম্পানির নাম লিখি? নতুন একটা কোম্পানি, স্টাডি অ্যান্ড লার্ন, কোম্পানির নাম দিলাম স্টাডি অ্যান্ড লার্ন। ঠিক আছে, কোম্পানির নাম দিলাম স্টাডি অ্যান্ড লার্ন, কোম্পানির নাম হয়ে গেল। এই যে কোম্পানির নামটা লিখলাম স্টাডি অ্যান্ড লার্ন, মেলিং নেম কি লিখবো স্যার? মেলিং নেম কিচ্ছু না, তুই এন্টার মারবি, এন্টার মারলে এইটাই শো করবে। এন্টার মারলাম, দেখ এই লেখাটাই শো করবে, দেখেছিস? আমি কিছু লিখিনি, এন্টার মারলাম, শো করলাম। এবার কোম্পানির অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেস কি দিলাম, কি কি দেবো? কালীঘাট, কালীঘাট। ঠিক আছে, কালীঘাট। আমি, আরে অ্যাড্রেস তো আর এরকম কালীঘাট হয় না, পুরো প্রপার অ্যাড্রেস আমি লিখলাম না টাইম বাঁচানোর জন্য, তোরা লিখবি। আজকে তুই স্যার কি অ্যাড্রেস দেবো, তুই তোর নিজের মতন অ্যাড্রেস দিয়ে, তোর বাড়ির অ্যাড্রেস দিয়ে কর। ঠিক আছে, বাড়ির অ্যাড্রেস দিয়ে করবি। ঠিক আছে, কিন্তু আমি বলবো কলেজের অ্যাড্রেস দিয়ে প্র্যাকটিস করবি, তাহলে সুবিধা হবে। কারণ পরীক্ষায় যখন দেবে না, তো এরকম দেবে। ঠিক আছে, এরকম দেবে। কোম্পানির নাম দিয়ে দিলো, হয়তো তোর নাম বা তোর তোর রেজিস্ট্রেশন নাম্বার এরকম দিয়ে দিল, বা রোল নাম্বার এরকম দিয়ে দিল, সেটাই বলে দেবো কিরকম দেয়। ঠিক আছে তো, আচ্ছা কালীঘাট হয়ে গেল, অ্যাড্রেস দিয়ে দিলাম। এবার স্টেট, তুই কোন স্টেটে বসবাস করিস? ওয়েস্ট বেঙ্গল। তাহলে ডব্লিউ পেস কত, এখানে এতগুলো তুই খুঁজবি নাকি ওয়েস্ট বেঙ্গল কোথায় আছে? তুই খুঁজবি এখান থেকে কতগুলো ওয়েস্ট বেঙ্গল, এখানে কোথায় ওয়েস্ট বেঙ্গল আছে? কিরে, তুই দেখতে পারিস, তুই খুঁজবি, আর খুঁজতে সময় যাবে, আমি কেন ওয়েস্ট বেঙ্গল খুঁজবো? ডব্লিউ মান না, হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছিস তো ইন্টারনেটে। কান্ট্রি তো ইন্ডিয়া। ঠিক আছে, এখন যদি তোর কম্পিউটারে যদি ইন্ডিয়া শো না করে, ধর ওখানে কান্ট্রি ইন্ডিয়ার জায়গায় লেখা আছে ইন্দোনেশিয়া, সাপোজ ইন্দোনেশিয়া লেখা আছে, তুই ওয়েস্ট বেঙ্গল খুঁজলেও পাবি না। বুঝিস নি কি বললাম? বুঝিস নি কি বললাম? তাহলে তোকে তো ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার মধ্যেই পড়ে, তোকে কান্ট্রিটা দেখে নিতে হবে ইন্ডিয়া করা আছে তো। বুঝতে পারলি? তার তুই তুই স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখছিস, খুঁজেই পাচ্ছিস না ওয়েস্ট বেঙ্গল, 10 মিনিট 15 মিনিট নষ্ট হয়ে গেল। পরে তোর মনে হবে এ বাবা, এখানে তো কান্ট্রি তো ইন্দোনেশিয়া লেখা আছে, তাহলে তখন ইন্দোনেশিয়াটা চেঞ্জ করে ইন্ডিয়া কোথায়, তারপরে তুই ওয়েস্ট বেঙ্গল পাবি নাকি? বুঝিস নি কি বললাম? তো জানিস পিনকোড, তোর বাড়ির পিনকোড কি, তোর এরিয়ার পিনকোড কি? সাপোজ ধর আমার পিনকোড আমি লিখে দিলাম 700074, পিনকোড দিয়ে দিল, হয়ে গেল। টেলিফোন নাম্বার, এখন তোর টেলিফোন নাম্বারটা দিবি, যা টেলিফোন নাম্বার, সেই টেলিফোন নাম্বার, তোর টেলিফোন নাম্বার মানে কি? তোর না, তোর কোম্পানির টেলিফোন নাম্বার। মানে বুঝতে পারছিস, টেলিফোন বলতে কার টেলিফোন? যে অ্যাকাউন্টেন্ট তার টেলিফোন নাম্বার দেবো নাকি কোম্পানি টেলিফোন নাম্বার দেবো? কোম্পানি টেলিফোন নাম্বার দেবো। ঠিক আছে, মোবাইল নাম্বার, কোম্পানি যদি কোনো মোবাইল নাম্বার থাকে সেই মোবাইল নাম্বারটা বসাবো। ঠিক আছে, ফ্যাক্স, কোম্পানি যদি কোনো ফ্যাক্স থাকে সেই ফ্যাক্স নাম্বারটা দিয়ে দেবো। বুঝতে পারলি কি বললাম? ইনফরমেশন গুলো বলছি। ইমেল, কোম্পানি তো নিশ্চয়ই ইমেল থাকে, ইমেল আইডি থাকে তো, যেখানে সব ইমেল গুলো আসে, সেই ইমেল আইডি দিবি। ঠিক আছে, তারপর ওয়েবসাইট, কোম্পানি যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটা দিবি। তাহলে বুঝতে পারলি এগুলো ফিল আপ করলাম না, কারণ ইনফরমেশন আমার কাছে নেই। আচ্ছা, এবার ফিনান্সিয়াল ইয়ার শুরু হবে কবে থেকে আমাদের? এখন কোন বছরে চলছি বল? 25-26, 25-26, তার মানে 1/4/25 থেকে 31 যাবে, একটা বছর। আচ্ছা, তারপর কি আছে? বুকস বিগিনিং ফর্ম, বুকসটা শুরু হবে কবে থেকে? আজকে কত তারিখ বল? আজকে কত তারিখ বল? 30শে নভেম্বর। আজকে 30শে নভেম্বর, তাই তো? তার মানে কি তোর ফিনান্সিয়াল ইয়ারটা হচ্ছে 1/4/25 থেকে, কিন্তু
মানে ব্যবসা শুরু হবে কবে থেকে? 30শে নভেম্বর থেকে। এবার দেখ, এবার তোকে একটা জিনিস দেখায়, কারণ আমি যদি বলে দিই মুখে তুই বিশ্বাস করবি না। আমি এখন তোকে লিখাচ্ছি, দেখ এখানে 30 তারিখ লিখছি, 30/11/2025। দেখ এন্টার মারছি, দেখ নিচ্ছেই না। হ্যাঁ হ্যাঁ, এরম না যেইভাবে হোক এইভাবে নিচ্ছে, ওইভাবে না, ওটা ওটা কোনো কারণ না। এইভাবে নিচ্ছে কেন, নিচ্ছে না কেন, কারণটা কি? কারণ এই যে সফটওয়্যারটা নামিয়ে চুরি করা সফটওয়্যার, এই জন্য এরকম। এটা যদি কেনা হতো তাহলে নিয়ে নিত। বুঝতে পারলি গল্পটা কি বললাম? মানে এখানে বলছে তুমি যদি পেড ভার্সন হও তাহলে যে কোনো ডেট সাপোর্ট করে, পেড ভার্সনে যে কোনো ডেট সাপোর্ট করবে। কিন্তু তুমি পেড যদি না হয়, ফ্রি ভার্সন হয়, তাহলে ফ্রি ভার্সনের জন্য 3টে ডেট সাপোর্ট করে, শুধুমাত্র 3টে ডেট। কি কি ডেট? 1 তারিখ, 2 তারিখ আর 31 তারিখ। কি বললাম? 1 তারিখ, 2 তারিখ আর 31 তারিখ, আর কোনো ডেট সাপোর্ট করবে না। তাহলে জানি ডিফারেন্স কি হয় পেড ভার্সন আর ফ্রি ভার্সনের মধ্যে? পেড ভার্সনে হলে সব ডেট সাপোর্ট করবে, আর ফ্রি ভার্সনে 3টে ডেট সাপোর্ট করবে। আর কোনো চেঞ্জ হয় না। তুই পেড ভার্সনে যা যা ইউজ করতে পারবি, যা যা ইউজ করতে পারবি, ফ্রি ভার্সন সেম ইউজ করতে পারবি, কোনো চেঞ্জ নেই। এমন না যে পেড ভার্সন ফ্রি ভার্সন আলাদা, পেড ভার্সন যা যা ইউজ করতে পারবি, ফ্রি ভার্সন সেম ইউজ করতে পারবি। শুধু চেঞ্জ কোথায়? ডেট। এখন তুই একটা দোকানে, চাঁদনিতে ইমলে কোনো একটা দোকানে ল্যাপটপ কিনতে গেছিস, তুই কিনতে গিয়ে 30শে নভেম্বর ল্যাপটপ কিনতে গেছিস, তোকে বিল দিয়ে দিলাম কত? 1 নভেম্বর। তুই নিবি? কেউ নেবে? বলে আজকে 30 তারিখ। যারা প্রফেশনাল বিজনেস করতেছে ওরা কি পেড ভার্সন নিতে হবে তোদের? পেড ভার্সন নিতে হবে তো সমস্যা তো হবেই। রিটার্ন করতে গেলে সমস্যা, বিভিন্ন রকম বিভিন্ন সমস্যা হবে। এরকম তো হবে না কখনো কাজ। কি বললো বুঝতে পারছিস তো? তোদের লাগবে, তাই এখানে এই ডেটটা সাপোর্ট করলো না। তাহলে আমি ধরে নিচ্ছি ধর আজকে করছি না, সাপোজ আমার এন্ট্রি হবে ডিসেম্বর মাসের 1 তারিখ। দেখ নিয়ে নেবে 1/12/2025। দেখ নিয়ে নেবে, দেখিস নিয়ে নিচ্ছে, দেখিস তো? তাহলে কি কি বুঝতে পারলি কি কি ডেট নেয় না? আমি পাসওয়ার্ডের গল্ফে যাবোই না এখন। ঠিক আছে, নো যেমন থাক। এবার দেখ বেস কারেন্সি সিম্বল, আমাদের দেশের কারেন্সি কি? এই সাইডটাই তো চলছে, রুপিস। এবার কোনো দেশে যদি ডলার চলে, তখন ডলার সাইন দিতে হবে। আমাদের দরকার নেই, আমাদের ইন্ডিয়াতে এটাই চলবে। ঠিক আছে তো, ইন্ডিয়ান রুপিস। এবার সব আমি দেখি, আমি কোনো কিছু, আমি সব এন্টারে কাজ করছি, সবকিছু এন্টারে কাজ করছি। আবার এন্টার মারবো, এন্টার মারবো, এন্টার মারার পর বলছে অ্যাকসেপ্ট ইয়েস অর নো, বলছে তুমি কি এটা কি সেভ করতে চাও? যদি সেভ করতে চাও তাহলে ইয়েস। স্যার ইয়েস মানে কোনটা টিপবো? হয় তুই ওয়াই টিপবি, আর না হলে এন্টার। হয় ওয়াই নাই এন্টার। স্যার আমি যদি না, আমি এটা সেভ করতে চাইছি না, নো করতে চাই, তাহলে কি করবো স্যার? কি করবো? এন টিপবি বা এসকেপ, এন বা এসকেপ, এসকেপ বুঝলি, এন বা এসকেপ। ঠিক আছে তো? তাহলে আমি সেভ করতে চাই ইয়েস। দেখ যেই এন্টার মেরে দিলাম, দেখবি একটা লোড হবে, লোড লোড নেবে, টাইম নিচ্ছে না, একটু টাইম নিচ্ছে। এত বড় কোম্পানি টাইম নিচ্ছে, দেখ এই তো হয়ে গেল। যেই আমি এন্টার মারলাম, লোড হলো, তারপর এরকম একটা বক্স খুলে যাবে, এরকম একটা বক্স খুলে যাবে, কি দেখতে পারলি? এরকম একটা বক্স খুলে যাবে, এরকম একটা বক্স খুলে যাবে। কি কি লেখা আছে? শো মোর ফিচার্স। মানে এবার তোদের হয়তো ফার্স্ট টাইম এত বক্স, এতগুলো লেখা নাও থাকতে, তোদের কম লেখা থাকবে, আস্তে আস্তে সব বুঝিয়ে যাবে। ঠিক আছে তো? তো এখানে কি লেখা আছে? শো মোর ফিচার্স। শো মোর ফিচার্স এখানে কি লেখা আছে? ইয়েস করা আছে। কেন আমি আমি যদি করতে চাই না বেশি, আমি নো করতে চাই, এই যে তোর পরীক্ষায় তোর না এরকম বক্স খুলবে। এরকম বক্স মানে কি? শো মোর ফিচার্স। তুমি কি আরো তোমার যা ফিচার আছে, তুমি কি এর চেয়ে আরো বেশি ফিচার্স দেখাতে চাও? তখন কি করবো? হ্যাঁ দেখাতে চাই, তখন ইয়েস। আর যখনই এখানে ইয়েস মারবো না, এই যে ইয়েস মারবো, ব্যাস তখন এই পুরো বক্স খুলে যাবে। শো মোর ফিচার্স, শো অল ফিচার্স। ঠিক আছে? এবার এখানে কি কি আছে দেখ, এইগুলো মেনলি এখানে চেঞ্জগুলো করতে হবে। একদিনের ব্যাপার নয়, আস্তে আস্তে সব বুঝতে পারবি, সব আস্তে আস্তে। ঠিক আছে? এখানে কি লেখা আছে? মেনটেন অ্যাকাউন্টস। কি লেখা আছে? মেনটেন অ্যাকাউন্টস কি আছে? ইয়েস। আমি কি অ্যাকাউন্টস করতে? হ্যাঁ, এখন তোকে আমি তোকে অ্যাকাউন্টসই দেখাবো, আর কিচ্ছু দেখাবো না। শুধু অ্যাকাউন্টস দেখাবো, মেনটেন অ্যাকাউন্টস, ইয়েস। তারপর বিল ওয়াইজ এন্ট্রি, না, নো। এগুলো সব এক একটা দিনে এক একটা ক্লাসে হবে। ঠিক আছে তো? একদিনে হবে না। বাকি সব নো থাকবে, বাকি সব নো থাকবে, বাকি কিছু ইয়েস করবো না। জিএসটি, না না, জিএসটি এখন শিখবো না, দেরি আছে। জিএসটি 7-8 নম্বর ক্লাসে গিয়ে শিখবো, আগে বেসিক শিখবো। নো। রিপোর্ট, এটাও নো করে দে, কিচ্ছু দরকার নেই, বাকি সব নো। তাহলে কি করলাম আমি? এখন তোকে শুধু অ্যাকাউন্ট শেখা দিই, তাই শুধু এখানে। তাহলে তুই যখন কোম্পানি ক্রিয়েট করবি, কোম্পানি ক্রিয়েট করার পর ওখানে একটা বক্স ওপেন হয়ে যাবে, বক্স লোড হলো না, লোডের পর এরকম একটা বক্স ওপেন হবে। শুধু ওখানে অ্যাকাউন্টসটাকে ইয়েস করবে, বাকি সব নো থাকবে, বাকি সব নো থাকবে। ঠিক আছে? বাড়িতে যখন করবি ডাউনলোড করে নিবি, অসুবিধা অসুবিধা হবে, যখন প্র্যাকটিস করবি আমাকে একটু স্ক্রিনশট তুলে পাঠাবি, আমি তখন বলে দিতে পারবো কি হচ্ছে না হবে। ঠিক আছে, সেভ করবো।
কি করবো, অ্যাকসেপ্ট ইয়েস আর নো আছে, তাহলে এন্টার মার, হয়ে গেল, সেভ হয়ে গেল। দেখ কোম্পানির নাম খুলে গেল, দেখি কোম্পানির নাম কি হয়েছে, কি লিখেছে কোম্পানির নাম, স্টাডি অ্যান্ড লার্ন কোম্পানির নাম হয়ে গেল। ঠিক আছে, আমি কি বলেছিলাম যে স্যার আপনি বললেন না একটা, যে এখানে যেটা আসল আলোচনা করছিলাম, যে প্রথমে কি করব, এখানে কি হবে, ট্যালিতে কি হয়, ধর কোনো একটা এন্ট্রি পাস করবো, ধর সাপোজ ধর ও আমাকে বললো যে স্যার স্যালারি পেড হয়েছে, ও বললো ধর স্যালারি পেড করেছে, ঠিক আছে, বা স্যালারি পেড না স্যার, বিজনেস শুরু হয় কি দিয়ে, ব্যবসা শুরু করার সময় মালিক 1,00,000 টাকা নিয়ে আসছে, তো ব্যবসা শুরু করার সময় মালিক 1,00,000 টাকা নিয়ে আসছে, তাহলে তো বল মালিক যদি 1,00,000 টাকা নিয়ে আসে, তাহলে কি হয়, জার্নাল শিখেছিলি তোরা, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, তাহলে তোকে সবার প্রথম কি করতে হবে, সবার প্রথম ওরা কি লিখেছে, এরা কি লিখেছে, দেখ এরা কি লিখেছে, স্যার ওরা তো লিখেছে সবার প্রথম লেজার তৈরি করতে হবে, তাহলে কি কি লেজার তৈরি করতে হবে, ব্যবসা শুরু করার সময় একটা ক্যাশ আর ক্যাপিটাল, তোকে ইনফরমেশন দিয়ে ক্যাশ অ্যাকাউন্ট খুলতে হয় না, কেন খুলতে হয় না, ট্যালিতে অটোমেটিক ক্যাশ অ্যাকাউন্ট খোলা থাকে, ট্যালিতে ক্যাশ অ্যাকাউন্ট খোলা থাকে, বাই ডিফল্ট ক্যাশ অ্যাকাউন্ট খোলা থাকে, ঠিক আছে বললাম, বুঝতে পারি তো, ট্যালিতে ক্যাশ অ্যাকাউন্ট খোলা থাকে, কি বললাম, ট্যালিতে ক্যাশ অ্যাকাউন্ট খোলা থাকে, খাতা খোল, খাতা খোল, কি করে লেজার ক্রিয়েট করতে হয়, খাতায় লেখ ক্রিয়েট লেজার, কি করে লেজার ক্রিয়েট করতে হয়, লেখ ক্রিয়েট লেজার, লেখ খাতায় লেখ ক্রিয়েট লেজার, কি করে লেজার ক্রিয়েট করতে হয়, লেজার কি করে ক্রিয়েট করতে হয়, লেখ, লিখিস ক্রিয়েট লেজার বলে আনলাইন কর, কারণ আমি তো বললাম লেজার ক্রিয়েট করতে হবে, একটা ক্যাশ আর একটা ক্যাপিটাল, তো লেখ ক্রিয়েট লেজার, প্রথমে লেখ, লেখ এন্ট্রি লেখ, মুছে গেছে নাকি, দাঁড়া 1 মিনিট, লিখে লিখে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হচ্ছে, ধর ক্রিয়েট লেজার, কি করে লেজার ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট লেজার, ঠিক আছে, তো আমি এখানে যখন বললাম এন্ট্রিটা কি বললাম, বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ, তাহলে বিজনেস শুরু করেছি 1,00,000 টাকা ক্যাশ দিয়ে, তাহলে এখানে দুটো লেজার হয়, দুটো লেজার হয়, একটা ক্যাশ হয় আর একটা ক্যাপিটাল হয়, জানিস, এটা হচ্ছে অলরেডি ক্রিয়েট, অলরেডি ক্রিয়েট লিখে রাখ, অলরেডি ক্রিয়েট মানে এটা ক্রিয়েট করা থাকে, বাই ডিফল্ট, বাই ডিফল্ট ট্যালিতে না ডিফল্ট দুটো লেজার ক্রিয়েট করা থাকে, কটা লেজার ক্রিয়েট করা থাকে বললাম, দুটো, একটা ক্যাশ আর একটা প্রফিট অ্যান্ড লস, এই দুটোই ক্রিয়েট করা থাকে, এই দুটো ক্রিয়েট করতে হয় না, তাই ক্যাশ ক্রিয়েট করবো না, শুধু ক্রিয়েট করবো কি ক্যাপিটাল, এইটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, এটা ক্রিয়েট করতে হবে, ক্যাপিটালটা ক্রিয়েট করতে হবে, আমি যে স্টেপগুলো বলবো তুই লিখবি, হ্যাঁ স্টেপগুলো লিখবি তোর কাছে, ক্রিয়েট ভালো করে দেখতে পারি, দেখ স্ক্রিনটা দেখতে পারি, স্ক্রিনের দিকে তাকাচ্ছিস তো, স্ক্রিনের দিকে তাকাচ্ছিস তো, দেখ কি লেখা আছে, পুরো স্ক্রিন দেখেছিস, এটা হচ্ছে হোম পেজ, এটাকে বলা হয় হোম পেজ, দেখি হোম পেজটা দেখেছিস, ভালো করে খেয়াল করছিস তো, হোম পেজ, এটা হোম পেজ, এবার দেখ হোম পেজে সবার প্রথম কি আছে দেখতে পাচ্ছিস তো, স্যার লেজার ক্রিয়েট করবেন আপনি কোথা থেকে, লেজার ক্রিয়েট করতে গেলে মাস্টারে যেতে হয়, কোথায় যেতে হয়, মাস্টার দেখতে পাচ্ছিস, কোথায় লেখা মাস্টার, এই দেখ মাস্টার দেখি, এই দেখ মাস্টার দেখি, মাস্টার, মাস্টার, লেজার ক্রিয়েট করতে গেলে মাস্টারে যেতে হবে, আর দেখছিস ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েট, তাহলে ক্রিয়েটে আগে দেখে নে, পরে লিখবো, স্টেপ করে লিখবো, এন্টার মারলাম, ঠিক আছে, হয়ে গেল, এন্টার মারলাম, এন্টার মারার পর এরকম খুললো, কি ক্রিয়েট করবো আমি, লেজার, তাহলে দেখ এই লেজারে চলে যায়, লেজার, এন্টার মারলাম, ঠিক আছে, দেখলি চলে আসলো লেজারটা, ব্যাক কর, আবার দেখ, তারপরে লিখবো, আবার দেখ, বারবার করে দেখবি, হোম পেজ, কি ক্রিয়েট করবো, লেজার, তা লেজার ক্রিয়েট করতে গেলে কোথায় আছে, মাস্টার্স, ক্রিয়েটে আছি, এন্টার মারলাম, তারপর লেজার ক্রিয়েট করবো, দেখ লেজার, এন্টার মারলাম, দেখ খুলে গেল, তাহলে কি করবো স্যার, লেখাটা লেখান, প্রথমে লেখ গেটওয়ে অফ ট্যালি, লেখ গেটওয়ে অফ ট্যালি, লেখ পুরো কথাটা লেখ, গেটওয়ে অফ ট্যালি, লেখ গেটওয়ে অফ ট্যালি, লিখিস তো গেটওয়ে অফ ট্যালি, স্টেপগুলো লিখে বাড়িতে যখন করবি না তোর আটকাবে না, আর এটা তুই যে কোনো ভার্সানে এটাই লেখা আছে, এর কোনো ভার্সানে, আমি যখন পড়েছিলাম ইআরপি সেখানে এটাই ছিল, গেটওয়ে অফ ট্যালি, তারপর একটা কি দিবি, অ্যারো 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 অ্যারো, লেখ গেটওয়ে অফ ট্যালি, তারপর থেকে অ্যারো দিয়ে লেখ, অ্যারো লিখেছিস তো, গেটওয়ে অফ ট্যালির পর অ্যারো দে, অ্যারো দিয়ে কি লেখা আছে বল, অ্যারো দিয়ে লেখ মাস্টার্স, মাস্টার্স লেখ মাস্টার্স, পরে খুঁজে পাবি তুই, ক্রিয়েট কোন ক্রিয়েট খুঁজে পাচ্ছিস, মাস্টার্স, মাস্টার্স এর পাশে অ্যারো দিয়ে লেখ ক্রিয়েট, ঠিক আছে করেছিস, মাস্টার্স এর পাশে অ্যারো দিয়ে লেখ ক্রিয়েট, ঠিক আছে, তারপর আবার অ্যারো, অ্যারো মানে ওই এন্টার আর কি, বুঝতে পারি তো, কি হবে, অ্যাকাউন্টিং মাস্টার্স, লেখ অ্যাকাউন্টিং মাস্টার্স, অ্যাকাউন্টিং মাস্টার্স, ঠিক আছে, অ্যাকাউন্টিং মাস্টার্স হয়ে গেল, তার আন্ডারে কি, আবার অ্যারো দিয়ে লেখ লেজার, অ্যারো দিয়ে লেখ লেজার, তারপর এন্টার, ঠিক আছে,
এন্টার সাইন জানিস কেমন হয়? এই দেখ, এই যে এটা হচ্ছে এন্টার সাইন, এটা হচ্ছে এন্টার সাইন, বুঝেছিস? যেমন সাইন দিলাম এন্টার, এটা হচ্ছে এন্টার সাইন, এরকম দিয়ে দে এটা, ঠিক আছে? এত লেখার পর এমনিতেই করতে গেলে ভেবে যাবে, এইটুকু স্টেপ লিখে দিলে মানে আচ্ছা, লেজার না আমাদের অ্যাকাউন্টসে লেজার দু রকম ভাবে ক্রিয়েট করা যায়, একটা সিঙ্গেল সিঙ্গেল করা যায়, একটা একটা করে লেজার ক্রিয়েট করে বোর লাগে, মানে সব শিখবি আস্তে আস্তে। ধর কোম্পানিতে না 500টা লেজার ক্রিয়েট করতে হবে, তুই 500 বার এরকম করে করে বারবার যাবি, তার টেকনিক আছে একবারে কি করে 500টা করা যায়। তো এই যে তোকে এটা শেখালাম, এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল করে কি করে ক্রিয়েট করতে, সিঙ্গেল লেজার লিখে রাখ, এটা শিখলিস কি করে সিঙ্গেল লেজার ক্রিয়েট করার ফর্মুলা। ব্যাকে লেখ সিঙ্গেল লেজার, লেখ সিঙ্গেল লেজার, লেখ সিঙ্গেল লেজার, কি করে সিঙ্গেল ক্রিয়েট করতে, এটা সিঙ্গেল লেজার ক্রিয়েট করার ফর্মুলা। ঠিক আছে, ক্লিয়ার হলো সিঙ্গেল লেজার ক্রিয়েট করার ফর্মুলা। এবার দেখ লেজার এরকম চলে আসলো, কি খুলবো, আমি তো বললাম ক্যাশ খোলা থাকে, কি খুলবো, ক্যাপিটাল, এখানে লিখবো ক্যাপিটাল, কোথায় নেম আছে, নেমে লিখবো ক্যাপিটাল। এটা কি লেখার দরকার আছে? তো যদি মনে হয় লিখতে পারিস, লিখে রাখতে পারিস, প্রথমটা লেজার একটা লিখে রাখ না, নেম লেখ, নেম স্টেপগুলো লেখ, নেম লেখ, নেমে লেখ ক্যাপিটাল, নেমে লেখ, জাস্ট অ্যারো দিয়ে লেখ, ওরম নেম অ্যারো দিয়ে লেখ, সুবিধা হবে, নেম ক্যাপিটাল, নেমটা কি লিখবি, ক্যাপিটাল, তাই তো। লেজারটার নাম কি করলাম, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, এন্টার মারলাম, আন্ডার, আন্ডার ক্যাপিটাল কার আন্ডারে পড়ে, ক্যাপিটাল ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডারেই পড়ে, বুঝতে পারলি তো। আজকে তুই ক্যাপিটালকে যদি লিখিস, আমার কথা শোন, তুই ক্যাপিটালকে যদি লিখিস এদিক টাকা, ক্যাপিটালকে যদি তুই লিখিস ইনকাম, ট্যালি কিন্তু অত বোঝে না। তুই যদি ক্যাপিটালকে লিখিস আন্ডার ইনকাম, ও তোর ইনকামই দেখিয়ে যাবে ক্যাপিটাল। অ্যাকচুয়ালি ক্যাপিটাল কোথায় বসতো, ফাইল অ্যাকাউন্ট করার সময় ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে, এখন যদি লিখিস ক্যাপিটাল ইনকাম, ও পিএল এ দেখিয়ে দেবে ইনকাম। এর কথা বুঝতে পারলি না, তুই যদি ক্যাপিটালকে বলিস খরচ, ও খরচের দিকে দেখাবে ক্যাপিটাল, তুই ক্যাপিটালকে যা বলবি ও তাই করবে। বুঝিস কি বললাম, আমার কথাটা বুঝতে পারলি না? এখন তো স্যালারি, স্যালারি কি খরচ জানিস তো, তুই স্যালারিকে খরচের জায়গায় লিখে দিই ইনকাম, ও স্যালারি ইনকাম দেখিয়ে দেখা, মানে তুই আন্ডার যা যেটা দেখাবি ও সেটাই দেখাবি, বুঝেছিস না, বুঝিস কি বললাম? ধর আমি তোকে একটা কথা বলছি, ধর পারচেস, পারচেস মানে কি স্যার, গুডস কেনা, খরচ। এখন তুই বলি না না পারচেস তো ক্যাপিটাল, তুই ভুল করে পারচেসের আন্ডার লিখি ক্যাপিটাল, ও লাইবিলিটি সাইড দেখিয়ে দিই। কি বললাম বুঝতে পারছি, আন্ডারটা খুব ভাইটাল, আন্ডার যদি ভুল দিয়ে দিস তাহলে তোর পুরো ভুল হয়ে যাবে, পুরো ভুল শো করবে। আমার কথাটা বুঝতে পারলি আশা করছি, ঠিক আছে। ক্যাপিটাল ক্যাপিটাল আন্ডারই বসে। আচ্ছা, এইগুলো আর সেরকম কিছু চেঞ্জের ব্যাপার নেই, এগুলো মেন, মেন হচ্ছে আন্ডার, মেন হচ্ছে আন্ডার, মেন হচ্ছে আন্ডার। এখন তোর আমি তোর কোচিং সেন্টার নাম তৈরি করেছি, তোর নাম কি, স্নিগ্ধা সাহা, এবার স্নিগ্ধা সাহা লিখেছি, আমি যখন লেজারটার নাম করি স্নিগ্ধা সাহা, এখন স্নিগ্ধা সাহা কে, আমার কোচিং এর স্টুডেন্ট, মানে ছেলে কি কাস্টমার। এবার ধর ও কোন সেমিস্টার, থার্ড সেমিস্টারে পড়ে, এখন যদি আমি ফার্স্ট সেমিস্টার লিখে দিই তাহলে ফার্স্ট সেমিস্টারে শো করবে, বুঝলি, ফার্স্ট সেমিস্টারের গ্রুপে শো করবে। তাহলে আমাকে যখন করবো ওকে সুন্দর করে করতে বুঝতে সুবিধা হয়। কি বললাম বুঝতে পারছিস তো? ধর সাপোজ ধর ও আমার কোচিং এর স্টুডেন্ট, আমি স্টুডেন্ট না দিয়ে এখন যদি আমি ওকে লিখে দিই আমার কোচিং এর স্টাফ, তাহলে কিসে শো করবে, ব্যাপারটা বুঝতে পারলি? এইগুলো আন্ডারটা খুব ভাইটাল, আন্ডার খুব ভাইটাল। আচ্ছা, নেম ক্যাপিটালি থাকবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল সব ঠিক আছে, এগুলো কোনো চেঞ্জ নেই। ওপেনিং ব্যালেন্স মানে তুই তো ব্যবসা এবছর শুরু করলি, তাহলে এবছর যদি শুরু করিস ব্যবসায় কোনো ব্যালেন্স থাকবে? তুই যদি এবছর ব্যবসা শুরু, ব্যালেন্স কবে থাকবে, পরের বছর থেকে থাকবে, তাহলে এবছর তো নেই, কিছু লিখলো হয়ে গেল। বলছে তুমি কি সেভ করতে চাও, হ্যাঁ সেভ করতে চাই, এন্টার বাই ইয়েস, হয়ে গেল, সেভ হয়ে গেল। স্যার ক্যাশ অ্যাকাউন্ট খুলবেন না, আচ্ছা দেখি না, তুই বলি আমি কি বলেছিলাম, ক্যাশ তো অলরেডি খোলা থাকে তাই না, তাহলে লিখি না এখানে ক্যাশ, লিখি না, দেখি না কি দেখা, দেখি দেখতে ইচ্ছা করছে কি দেখায়। এখানে ক্যাশ অলরেডি খোলা থাকে, ক্যাশ দিচ্ছে কেন আমি দেখে নিচ্ছি, তার ক্যাশ অলরেডি খোলা আছে, তোকে দেখাচ্ছি ক্যাশ কোথায় খোলা আছে, দেখ আমি তোকে দেখাচ্ছি ক্যাশ কোথায় খোলা আছে, দেখাচ্ছি তোকে, এই দেখ, তোকে দেখাই, দেখ আমি বললাম কি ক্যাশ অলরেডি খোলা আছে, কি করে প্রমাণ হবে ক্যাশ খোলা আছে, কি করে বুঝবো ক্যাশ খোলা আছে, দেখ গেটওয়ে অফ টেলিতে আছিস তো, দেখ প্রথমে মাস্টার্স, মাস্টার্সে কি লেখা আছে, ক্রিয়েট, তারপরে কি লেখা আছে, অল্টার, অল্টারে ঢুকবো, অল্টার ঢুকে এন্টার মারলাম, লেজার, লেজারে ঢুকবো, লেজার এন্টার মারলাম, কি কি লেখা আছে, ক্যাপিটালটা তুই এইমাত্র খুললি, ক্যাপিটাল তুই এইমাত্র ক্যাপিটাল খুললি, কিন্তু আমি বলেছিলাম দুটো অলরেডি খোলা থাকে, ক্যাশ আর পিএল, দেখ দেখতো ক্যাশ আর পিএল খোলা আছে। এখন তোর মনে হলো কি জানিস, কিছুক্ষণ পর মনে হলো স্যার আপনি তো ক্যাপিটাল অ্যাকাউন্ট খুললেন, হ্যাঁ স্যার ক্যাপিটালে না ক্যাপিটাল বানানটা ভুল লিখেছেন, ঠিক করুন না ক্যাপিটাল বানানটা। তো মনে কোশ্চেন হলো, ভুল তো লিখতেই পারিস বানান,
পরে মনে না মানটা ভুল কি ঠিক করতে চাই, তাহলে কি করে ঠিক করবো? তুই সেভ করে দিয়েছি, ভালো করে বুঝতে পারছিস কি বুঝতে পারছিস না? তুই তো ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলে ফেলেছিস, এখন মনে হলো না স্যার ক্যাপিটাল অ্যাকাউন্টে ভুল লিখেছি, বানানটা ভুল লিখেছি। বা ধরুন ব্যবসা, তো কার ব্যবসা, ধরুন রামের ব্যবসা, ওখানে ক্যাপিটাল লেখা উচিত ছিল, রাম ক্যাপিটাল লেখা উচিত ছিল। তাহলে রামটা লিখবো কি করে স্যার, লিখতে ইচ্ছে হচ্ছে, চ লেখা যাবে নাকি, একবার লেখা হয়ে গেলে লেখা যাবে। তার জন্য কি করতে হবে দেখ, লেখ, নিচে লেখ, লেখ মডিফাই লেজার নেম, মডিফাই লেজার, মডিফাই লেজার, মডিফাই, মডিফাই লেজার, লেজারটাকে যদি মডিফাই করি, মডিফাই মানে বুঝতে পারছিস কাকে বলে মডিফাই করা? এই মডিফাই মানে বুঝিস তো, ওটাকে চেঞ্জ করা কিছু, মডিফাই লেজার, মডিফাই লেজার, লেজার মডিফাই করতে গেলে আন্ডারলাইন কর, কি করতে হবে? ওই একই কথা, গেটওয়ে অফ ট্যালি, আগে যা লেখা ছিল তাই, গেটওয়ে অফ ট্যালি, গেটওয়ে অফ ট্যালি, ঠিক আছে, গেটওয়ে অফ ট্যালি। তারপরে কি লিখবি, মাস্টার্স, লেখ মাস্টার্স। তারপর কি লিখবি, অল্টার, ক্রিয়েট না, এবার হবে অল্টার, মানে মডিফাই করতে গেলে অল্টারে যেতে হবে, অল্টার। তারপর আবার অ্যারো দে, এই দেখ অল্টারে গেলাম, এন্টার মারলাম। কি করব, কাকে মডিফাই করব, লেজার মডিফাই করব, লেজার। তারপর লেখ অ্যাকাউন্টিং মাস্টার্স, অ্যাকাউন্টিং মাস্টার্স। হুম, অল্টারের পর লিখলাম অ্যাকাউন্টিং মাস্টার্স, ঠিক আছে, লিখি অ্যাকাউন্টিং মাস্টার্স। তারপর লিখবি হচ্ছে লেজার, অ্যাকাউন্টিং মাস্টারের পর লেখ লেজার, এন্টার মারলাম। কোন লেজারটা মডিফাই করবো, ক্যাপিটাল অ্যাকাউন্ট, লেখ ক্যাপিটাল অ্যাকাউন্ট, এন্টার। দেখিস খুলে গেল, দেখিস খুলে গেল, এই ব্লিঙ্ক করছে, দেখি ব্লিঙ্ক করছে, মানে কি এখানে তুই মডিফাই করতে পারি, কি লিখবো এখানে, রাম ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখিস হয়ে গেল। আন্ডারটা কি আমাদের সিলেক্ট করতে হবে না না, হয়ে গেল সেভ, বুঝলি ব্যাপারটা? তাহলে কি করলে চেঞ্জটা বুঝলি তো? আচ্ছা, কি থিওরি পড়াচ্ছিলাম, থিওরি পড়াতে পড়াতে অঙ্কে কোথায় চলে গেলাম, দেখ থিওরি পড়াচ্ছিলাম কিন্তু আমি। এখানে কি বলেছে, তাহলে কি বলেছে, মেক লেজার নেম, লেজার নেম তৈরি হয়ে গেল। এবার কি বলেছে, এন্ট্রি পাস করতে হবে, এন্ট্রি, এন্ট্রি, তাহলে লিখে পাস এন্ট্রিস। তাহলে বল, ব্যবসা শুরু করার সময় মালিক 1,00,000 টাকা নিয়ে এসছে, ব্যবসা শুরু করার সময় মালিক 1,00,000 টাকা নিয়ে এসছে, বল বিজনেসে টাকা এসছে না গেছে, বল। তাহলে এস আসলে এটা কিসের এন্ট্রি হয় জানিস, রিসিভড এন্ট্রি। কি বললাম, received entry, ঠিক আছে। এবার লেখ, নিচে লেখ ভাউচার এন্ট্রি, এবার লেখ ভাউচার এন্ট্রি, ভাউচার এন্ট্রি কি করে করতে হয়, ভাউচার এন্ট্রি লেখ, ভাউচার এন্ট্রি, ভাউচার এন্ট্রি, হেডিং দে, ভাউচার এন্ট্রি বলে হেডিং দে, ঠিক আছে, ভাউচার এন্ট্রি বলে হেডিং দে। প্রথমে লেখ ভাউচার এন্ট্রি। তা ভাউচার এন্ট্রি কি কি ভাউচার হয় জানিস তো, দেখ এদিক টাকা, আমাদের ভাউচার কি কি হয় তোকে বোঝাচ্ছি, ভাউচার এন্ট্রি কি কি হয়, একটা পারচেসের ভাউচার হয়, একটা সেলসের ভাউচার হয়, একটা পেমেন্টের ভাউচার হয়, একটা রিসিপ্টের ভাউচার হয়। তাই কি কি বললাম বল, পারচেস, সেল, পেমেন্ট, রিসিপ্ট, চারটে ভাউচার, আরো ভাউচার হয়। একটা হয় হচ্ছে তোর তোর জার্নাল ভাউচার হয়, কি বললাম, জার্নাল ভাউচার। তাহলে কি কি বললাম তোর, 8, 9, 5, 6, ঠিক আছে, 7, 5, 6, 7, 8, 9 বলে যাবে, 4 বাকি আছে। আচ্ছা, আর একটা হয় কন্টা ভাউচার। তাহলে এই কটা ভাউচার এন্ট্রি আমাদের অ্যাকাউন্টে, এই কটাই ভাউচার এন্ট্রি। কি কি বললাম বল, একটা কন্টা হয়, একটা হয় পেমেন্ট হয়, একটা রিসিপ্ট হয়, একটা জার্নাল হয়, একটা পারচেস, একটা সেল, 6টা ভাউচার এন্ট্রি হয়, 6টা, এর বাইরে কোনো ভাউচার এন্ট্রি নেই, এই 6টাই ভাউচার এন্ট্রি হয়। কি বললাম বলতে পারলি, 6টা ভাউচার এন্ট্রি হয়। তাহলে এই এন্ট্রিটা পরে কি বুঝতে পারলি, কি ভাউচার এটা, এই অঙ্কটা, এই যে ব্যবসা শুরু করার সময় মালিক 1,00,000 টাকা নিয়ে আসলো, এটা কোন ভাউচার, received, রিসিভ ভাউচার। তাহলে তোকে ভাউচার এন্ট্রি, আমি পার্টিকুলার এই এক্সাম্পলটা কিসের ভাউচার এন্ট্রি হচ্ছে, রিসিভ ভাউচার, ঠিক আছে। তাহলে কি লিখলাম, ভাউচার এন্ট্রি, এখানে ভাউচার এন্ট্রি পাস করতে পার্টিকুলার এই ভাউচারটা কিসের ভাউচার, রিসিভ ভাউচার, লেখ রিসিভ ভাউচার, রিসিভ ভাউচার, নিচে লেখ রিসিভ ভাউচার। আমি তোকে এই যে এক্সাম্পলটা তুললাম, এই এক্সাম্পলটা রিসিভ ভাউচারের এক্সাম্পল, ঠিক আছে, রিসিভ ভাউচার লিখেছিস। আচ্ছা, রিসিভ ভাউচার হলো তো। এবার স্যার রিসিভ ভাউচার কি করে করবো আগে দেখে নিই, তারপরে নিই। তুই কোথায় আছিস, দেখ গেটওয়ে অফ ট্যালির মধ্যেই আছিস, হ্যাঁ কি না? ভাউচার কোথায় দেখতে, ওই ভাউচারটা কোথায় লেখা আছে,
ট্রানজাকশন মানে ভাউচার করতে গেলে ট্রানজাকশনে যেতে হবে, ঠিক আছে তো? তাহলে ভাউচারে যাবো, এন্টার মারবো, ভাউচারে গিয়ে এন্টার মারে দাও। এই কি ভাউচার শো করছে বল, এখানে কি ভাউচার শো করছে? লেখে দেখ পেমেন্ট, দেখতে পাচ্ছি না পেমেন্ট লেখা? এই দেখ, এই দেখ, এই দেখ। ও আচ্ছা, চিন্তা অসুবিধা হচ্ছে, এই দেখ পেমেন্ট, এটা পেমেন্ট ভাউচার। এবার আমি কোন ভাউচারে যেতে চাই? এটা কি পেমেন্ট ভাউচারে করলে হবে এন্ট্রিটা? কোন ভাউচার? রিসিভ ভাউচার। স্যার কি করে করবেন? এই দেখ দেখ ডান দিকে, দেখ ডান দিকের দিকে তাকা, ডান দিকে দেখ লিখ। স্যার মাউস হাত দিচ্ছেন কেন? মাউসও তো হাত দিতে বারণ করেছেন। এ বাবা, তাহলে মাউস তো হাত দেওয়া যাবে না। মাউসে তো ওখানে গিয়ে ক্লিক করলে রিসিভ চলে আসবে, মাউস হাত দেওয়া যাবে। আচ্ছা, F6, তাহলে রিসিভ ভাউচার করার জন্য কি করতে হবে? এখানটায় দাঁড়িয়েই F6 প্রেস করতে হবে। দেখ কোথায়, এ তো পাশে লেখা থাকবে, আমি তো এখান দিয়ে, আমি তো কিবোর্ড থেকে করবো কাজ। F6 যারা কোম্পানিতে কাজ করে এগুলো দেখে না, বাট করে করে, ঠিক আছে? যাই হোক, তাহলে কি বুঝতে পারলি রিসিভ ভাউচার কততে হয়? F6। তো আমি কিবোর্ডে F6 প্রেস করবো, দেখি F6 প্রেস করার পর এটা দেখিয়ে দিল, দেখলে কি শো করলো? F6 প্রেস করার পর কি দেখালো? রিসিভ ভাউচার, ঠিক আছে? রিসিভ ভাউচার। আবার কথা বলেছি, একটা কথা বলেছি, কেউ ল্যাপটপে করবে, কেউ কিবোর্ডে করবে। কারোর কিবোর্ডে ডাইরেক্ট F6 প্রেস করলে চলে আসবে, আমি আমার কিবোর্ডে F6 প্রেস করাতে আসেনি। ডিপেন্ড করে কার ল্যাপটপ বা কার কম্পিউটার কেমন আছে, এটা ডিপেন্ড করবে, ঠিক আছে? আমার ল্যাপটপে F6 প্রেস করলে কি আসবে জানিস? আমার ল্যাপটপে শুধু F6 প্রেস করে সাউন্ড কমবে। এবার আমি কি করলাম, ফাংশন বলে একটা অপশন আছে, FN। দেখবি অনেকের ল্যাপটপে কিবোর্ডে, ল্যাপটপ বা তোর ডেস্কটপে কিবোর্ডে FN বলে একটা অপশন থাকে, ফাংশন অপশন। ফাংশন টিপে যদি F6 প্রেস করি, তখন এই অপশনটা কাজ করবে। দেখ আমি তোকে বলবো, আমি এখানে যদি আমার ল্যাপটপে যদি ধর F3 প্রেস করি, দেখ আলো বাড়বে, দেখ এই আলো বাড়ছে, দেখি আলো বাড়ছে, দেখি আলো বাড়ছে। এবার দেখ F4 প্রেস করলে আমার কিবোর্ডের আলো জ্বললো। তারপর F5 প্রেস করলে সাউন্ড মিউট হয়ে গেল, দেখ সাউন্ড মিউট হয়ে গেল। তারপর হচ্ছে F6 প্রেস করলে এই দেখ সাউন্ড কমছে, দেখতে পাচ্ছিস? F6 প্রেস করলে। F7 প্রেস করলে কি হবে? সাউন্ড বাড়ছে, দেখতে পাচ্ছিস? সাউন্ড বাড়ছে F7 প্রেস করলে। F8 প্রেস করলে, আচ্ছা F9 প্রেস করলে ওই তোর কোনো গান টান চালালে আপওয়ার্ড ডাউনওয়ার্ড এরকম হয় না, ফাস্ট ফরওয়ার্ড ব্যাক এরকম হয়। তার মানে আমার কেন বলতো, আমার ল্যাপটপটা না, আমার কিবোর্ডটা থাকে ছোট, অনেকের কিবোর্ডটা অনেক বড় থাকে। তো এইগুলো ডিপেন্ড করে, এগুলো বলে দিবেন এইগুলো কেন, এগুলো বলার কেন কারণ বললাম, এগুলো পড়তে গেলেই অসুবিধা হবে। স্যার আপনি F6 বলেন, F6 আসছেন, এই জিনিসগুলো বলে দিতে হয়। তাহলে বুঝতে পারলি কি বললাম ব্যাপারটা? তার মানে আমি কি করলাম, F6 প্রেস করে রিসিভ ভাউচার চলে আসলো, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে, বারবার বলে দিলাম। দেখবি অনেকের বাড়িতে ল্যাপটপ আছে, কারো ডাইরেক্ট F6 আসবে, কারো ফাংশন F6 আসবে, দুটোর মধ্যে একটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে বল তুই এমনি বল, তোরা বল দেখি, এই বল, ব্যবসা শুরু করার সময় মালিক 1 লাখ টাকা নিয়ে আসলো, বিজনেসে আসলো, টাকা আসলে কি হয়? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর ক্রেডিট। তাহলে ক্রেডিটে কি বসবে? ক্যাপিটাল। ক্রেডিট শো করছে, দেখ ক্যাপিটাল, রাম ক্যাপিটাল লিখে দিলাম, এন্টার মারলাম। কত টাকা? 1 লাখ টাকা ক্রেডিটের ঘরে হয়ে গেল 1 লাখ টাকা। এন্টার মারবো, ডেবিট শো করলো, ডেবিটে কি লিখবো? ক্যাশ। এই দেখ, দেখিস এন্টার মারার সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল, দেখতে পাচ্ছিস কি লেখা আছে? ক্যাশ। ক্যাশটাকে সিলেক্ট কর, 1 লাখ টাকা হয়ে গেল, ঠিক আছে? হয়ে গেল, এন্টার মারবো, সেভ হয়ে গেল। অ্যাকসেপ্ট, হ্যাঁ হ্যাঁ ইয়েস, সেভ হয়ে গেল। ন্যারেশন বাদ দেবে তো, বাচ্চারা করে। পরে ওইগুলো পরে, ওগুলো নিয়ে এখন ব্যাপার না। তাহলে বললো স্যার আপনি স্টেপটা বলুন কি কিভাবে করলেন, তাই তো বলবো তো? লেখ গেটওয়ে অফ ট্যালি, লেখ স্টেপ, লেখ গেটওয়ে অফ ট্যালি, লেখ গেটওয়ে অফ ট্যালি, লেখ। অত বারবার বড় বড় করে লিখতে হবে, গেটওয়ে, জিওটি লিখলেই হবে, জিওটি লেখ, গেটওয়ে অফ ট্যালি, ঠিক? জিওটি, জিওটি, জিওটি হাইফেন, মানে ওই যে অ্যারো দিয়ে কি লিখবি? কোথায় ঢুকলাম? এটা ট্রানজাকশন, ট্রানজাকশন লেখ, ট্রানজাকশন। এগুলো লিখে লিখে রাখবি, কেন বলতো? প্রথম বেশি আর লিখতে হবে না, কারণ এইগুলো স্টেপগুলো লিখে রাখলে বাড়িতে করার সময় আটকে গেলে দেখতে পারবি। ট্রানজাকশনস, এখন যেহেতু ল্যাপটপ নিয়ে আসিস নি, এই জন্যই আমি করলাম, নাহলে আগের বার আমি এগুলো লেখাই নি, ল্যাপটপ সামনে নিয়ে এসেছিল, সামনে থেকেই দেখাচ্ছিল, ঠিক আছে? ট্রানজাকশনস, ট্রানজাকশনের পর লেখ ভাউচার্স, ভাউচার্স, এই দেখ ভাউচার্স, ঠিক আছে? এন্টার, এন্টার মারলে চলে আসলো, বুঝতে পারলি? এন্টার মারলে চলে আসলো, বোঝা গেল কি বললাম? তারপর করতে করতে বাড়িতে গিয়ে প্রথম অনেক কিছু অসুবিধা হবে, সেগুলো সব বলবো আস্তে আস্তে। তুই অসুবিধাগুলো ফেস করবি, আমাকে বলবি, এসব বলবো। এত অব্দি হলো, তারপর এখানে কি কি করে করলো এটা বোঝা গেল তো? তাহলে আচ্ছা, সব শেষ হয়ে গেল এত অব্দি।
আমি কিন্তু পড়াচ্ছি, থিওরি পড়াচ্ছি, আমি অঙ্ক আরম্ভ করি না, এগুলো থিওরি পড়াচ্ছি, থিওরি পড়া থেকে এই লাইনটা বোঝালাম। এবার দেখ আমি কি বললাম, ট্যালি এত সুন্দর একটা জিনিস, প্রথমেই লেজার ক্রিয়েট করলাম, তারপর এনটি পাস করলাম। তার মানে এখানে লেজার, দেখ এখানে লেজার ক্রিয়েট করলাম, তারপর এনটি পাস করলাম, বলছে তোমার ফাইনাল অ্যাকাউন্ট হয়ে গেছে, ফাইনাল অ্যাকাউন্ট কমপ্লিট, মানে ব্যালেন্স শিট হয়ে গেছে অলরেডি, ট্রেডিং পের ব্যালেন্স শিট হয়ে গেছে। দেখ কি করে, দেখ এখানে আমি বি পেস করছি, বি, আমার এই কিবোর্ডে বি পেস করছি, বি, বি পেস করুন, দেখ বি পেস করলাম, দেখতে পাচ্ছিস তো? বি পেস করার পর কি দেখতে পাচ্ছি, এটা কি দেখে কি মনে হচ্ছে, এটা ব্যালেন্স শিট। ব্যবসা শুরু করার সময় মালিক কত টাকা নিয়ে আসছে, 1 লাখ টাকা, তাহলে লাইবিলিটি সাইডে 1 লাখ টাকা শো করেছে, আর ব্যবসায় টাকা আছে কত, 1 লাখ টাকা। অ্যাসেট সাইডে 1 লাখ টাকা শো করছে, কারেন্ট অ্যাসেট, দেখ কারেন্ট অ্যাসেট 1 লাখ টাকা, এই দেখ ক্যাশ। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে আমি কি বললাম, এখানে বলছে তুমি এক একটা করে এন্ট্রি পাস করবে, সঙ্গে সঙ্গে ব্যালেন্স শিট হয়ে যাবে। বুঝতে পারলি সুবিধাটা কি? শুধু ব্যালেন্স শিট না, সব ক্যাশ বুক হয়ে যাবে, ডে বুক, সব কাজ হয়ে যাবে, এটা সবচেয়ে সুবিধা বেশি। মানে একটা এন্ট্রি পাস করবি, সঙ্গে সঙ্গে সব কাজ হয়ে যাবে। আর আগে কি হতো, যখন ম্যানুয়াল করতি, তুই প্রথমে জার্নাল করতি, ওখান থেকে লেজার করতি, তারপর ট্রায়াল ব্যালেন্স করতি, তারপর আলাদা করে ক্যাশ বুক করতে হতো, বুঝতে পারলি তো? তারপর তারপর ট্রেডিং পিএল ব্যালেন্স শিট হতো, কত ঝামেলা ছিল না? এখানে একবারে হয়ে যাবে। এটাই আমি তো থিওরি পড়াচ্ছিলাম। তাহলে বুঝতে পারলি তো? তাহলে কি বলছে, তুমি লেজারের নাম দেবে, এন্ট্রি পাস করবে, অটোমেটিক্যালি লেজার ক্রিয়েট হয়ে যাবে, ট্রায়াল ব্যালেন্স হয়ে যাবে, ব্যালেন্স শিট হয়ে যাবে, এবং আপডেটেড ব্যালেন্স শিট হবে। আশা করি বোঝা গেল এই প্রথম ডিফারেন্সটা কি। কি রে, প্রথম ডিফারেন্সটা বুঝতে পারলি তো? হাতে করা আর মেশিনে করার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলি তো? সেকেন্ড ডিফারেন্স, তুই যদি হাতে করিস, বল তুই যখন হাতে অঙ্ক করবি, ভুল হওয়ার চান্স আছে? হাতে করলে সত্যি ভুল হওয়ার, প্রচুর ভুল হওয়ার চান্স আছে, হাতে করলে প্রচুর ভুল হওয়ার চান্স আছে। তুই নিজে ভাবতে পারবি না কোথায় ভুল আছে, হাতে করলে প্রচুর ভুল হতে পারে। তুই অ্যাকাউন্টেন্সিতে রেক্টিফাইড কেন করলি? প্রতি পদে পদে তো ভুল হতো, হাতে করলে মোর চান্সেস অফ এরর, ভুল হওয়ার প্রচুর চান্স আছে, এবং হাতে করতে প্রচুর সময় লাগে। আচ্ছা তুই ভাব, এই মতো তো করে দেখালাম, সময় খুব লাগলো, ফাইনাল অ্যাকাউন্ট হয়ে গেল। তুই জার্নাল করবি, এখানে এখানে ভাউচার এন্ট্রি করবি, সঙ্গে সঙ্গে ব্যালেন্স শিট হয়ে যাচ্ছে। ওখানে ব্যালেন্স শিট করতে গেলে আলাদা করে সময় দিতে হতো। তাই বলছি এখানে লেস চান্স অফ এরর, এখানে ভুল হবে না বলবো না, ভুল হতে পারে, কিন্তু খুব কম, তুলনামূলক কম ভুল হবে, অ্যান্ড লেস টাইম টেকিং, করতে কম সময় লাগে। যাই হোক, অ্যাকাউন্টিং এন্ট্রি শুড বি কারেক্ট, আদারওয়াইজ দেয়ার বি এরর। এখানে হয় এন্ট্রি কারেক্ট হবে, আর না হলে ভুল হবে। কেন স্যার এই কথাটা বললেন? ওই যে ক্যাপিটালকে আন্ডার করে দিয়েছিস, ক্যাপিটালের আন্ডার করে দিয়েছিস, তোর কি করি, ক্যাপিটাল আন্ডার করে দিয়েছিস, ডাইরেক্ট টেক্সট তো ভুল করবি, সেক্ষেত্রে তো ভুল হবে, হয় এটা ঠিক হবে না ভুল হবে। আচ্ছা, ব্যালেন্স শিট, অ্যাসেটস আর লাইবিলিটি রিয়ালি ট্যালি। আচ্ছা তুই যখনই ব্যালেন্স শিট করতি না, আগে যখন ফাইনাল অ্যাকাউন্ট করলি, ব্যালেন্স শিট কখনো মিলতো কখনো মিলতো না, তাই তো হতো। কিন্তু এক্ষেত্রে ট্যালি তো হতেই হবে, ট্যালি তো হবেই, ট্যালি হতেই যাবে, তো এরকম করে ট্যালি হতেই যাবে। ব্যালেন্স অটোমেটিক্যালি ট্যালি উইথ ইচ এন্ট্রি, প্রতিটা এন্ট্রি তুই ট্যালি করতে হতে দিতে পারে। তাহলে তোকে কি বোঝালাম, আমি কিন্তু তোকে ট্যালি খুলে দেখালাম, কিন্তু এটা তোকে এই থিওরিটা পড়ার জন্য ট্যালিটা দেখালাম, এই থিওরিটা বোঝানোর জন্য ট্যালিটা দেখালাম। তারপর দেখ, হাউ টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল ট্যালি। তুমি কি করে ট্যালিটাই বোঝাও, ট্যালি কি করে ইনস্টল করতে হয়, ডাউনলোড করতে হয়, দেখ কি কি লেখা আছে। তোকে যদি বলে পরীক্ষায় কোশ্চেন করে, আচ্ছা তুমি তো ট্যালি করেছো, হ্যাঁ ট্যালি তুমি ইনস্টল করেছো, আচ্ছা কোথা থেকে ট্যালি ইনস্টল করেছো, কোথা থেকে, কোন সফটওয়্যার থেকে ইনস্টল করেছো, জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তোকে বলেছিলাম, হয়তো এখন মনে পড়ছে, ট্যালি সলিউশন, ওরা ট্যালি সলিউশন বলবো, এখানে সব লেখা আছে। দেখ ট্যালি ইজ আ পেড সফটওয়্যার, ট্যালিটা কি, ট্যালি কিন্তু একটা পেড সফটওয়্যার। বলছে ইট নিডস টু বি পারচেস টু লিগালি যদি ইউজ করতে চাই, সেটাকে পারচেস করতে হবে, ঠিক আছে তো। However, educational version is available free of cost, which can be used for learning. শেখার জন্য কোন ভার্সনটা अवेलेबल আছে? ফ্রি ভার্সন, দ্যাট মিনস এডুকেশনাল ভার্সন, ঠিক আছে, শেখার জন্য। ফলো দ্য স্টেপস টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল ট্যালি ERP9। আমি এটা লিখেছি, যখন শিখেছিলাম না, তখন ERP9 কি করে ইনস্টল করতে হয় তার স্টেপগুলো লিখিয়েছিলাম, ঠিক আছে। তো এই একই ব্যাপার, কোনো ব্যাপার না। তুই স্টেপগুলো কি, প্রথমে লিখবি ক্লিক, এই যে এই সাইটটা ট্যালি সলিউশন, কিচ্ছু না, তুই গুগলে গিয়ে লিখবি ট্যালি সলিউশন, এন্টার মারবি, চলে আসবে, যেটা তোকে বোঝালাম। গুগলে যাবি, ট্যালি সলিউশন লিখবি, চলে আসবে, ঠিক আছে। তারপর ওই যেমন অপশন থাকে, তো দেখালাম তো কি কি হবে অপশন, মনে পড়ছে তো? তুই গুগলে গিয়ে লিখবি ট্যালি সলিউশন, লিখে এন্টার মারবি, চলে আসবে। আর যদি তোর না আসে, যদি লেটেস্ট খুললে না, লেটেস্ট ভার্সন আসবে। তো আমি ট্যালিটা শেখাচ্ছি কি, ট্যালি প্রাইম 3.0.1, তুই লিখবি, ওখানে লিখবি ট্যালি প্রাইম 3.0.1, ক্লিক করবি, দেখবি এটা চলে আসবে। তো তুই করে ফেলবি, আর বোঝাই দিলাম, অসুবিধা নেই, একদম সুন্দর করে লেখা আছে, এইগুলো এমন কিছু ব্যাপার নেই। এই দেখ 8 নম্বর পয়েন্টটা দেখ, যেটা অলরেডি বলে দিয়েছি। বলছে তুমি যদি
পেড ভার্সন হয়, ট্যালিটা যদি পেড ভার্সন হয় তাহলে লাইসেন্সটা অ্যাক্টিভেট করতে হবে, আর যদি ফ্রি ভার্সন হয় তখন কোন ভার্সনে যাবো, এডুকেশনাল মোড লেখা আছে। বলছে ডিফারেন্স বিটুইন, আগে অলরেডি বলে দিয়েছে কোশ্চেন অ্যান্সারটা, তবু দেখ বলছে পেড ভার্সনের সঙ্গে এডুকেশনাল ভার্সন ডিফারেন্স কোথায়। পেড ভার্সনে সমস্ত ফিচার ইউজ করতে পারি, সমস্ত ফিচার ইউজ করতে পারি। তুই ভাব না, তুই কোনো কিছু ধর আজকে ধর বলছি ধর কোনো একটা অ্যাপ নামালি, কোনো একটা ফোনে ধর অ্যাপ নামালি, ওই ভার্সন দুটো হয়, একটা পেড ভার্সন হয়, একটা ফ্রি ভার্সন হয়। জানিস তো অ্যাপ নামালে পেড ভার্সন, ফ্রি ভার্সন থাকে। নেট থেকে এই সমস্ত কি সব বলে না, কি সব দিয়ে ফিয়ে তোর, আরে আমি বলছি ধর গেম টেম খেলতে, অনেক গেম খেলে, অনেকে গেম খেলে, কেউ পেড ভার্সন নামায়, আবার পেড ভার্সনে কত কিছু কিনতে হয়, ঠিক আছে তো, আবার ফ্রি ভার্সনে কি হ্যাকিং করে না কোথা দিয়ে তোর এদিক ওদিক থেকে দেখে ফ্রি ভার্সন নামিয়ে দেয়, কিন্তু সবকিছু ইউজ করতে পারে না, সবকিছু ইউজ করা যায়। কিন্তু বলছি আমি ধর ওই ধর যারা গেম টেম খেলে দেখেছি, অনেক রকমের গেম খেলা হয়, অনেক রকমের গেম খেলা হয়, দেখবি প্লে স্টোর থেকে নামালো, তো ওকে কয়েকদিন খেলার পর বলছে তোমাকে আমার এই এই কিনতে হবে, ওই কিনতে হবে, ঠিক আছে তো, তখন ধর এত টাকা দিয়ে কে কিনবে, তখন ও কি করে, তখন কে কি করে রে, এটা হ্যাক করা যায়, হ্যাক করে তাহলে ওইগুলো ইউজ করার চেষ্টা করে, কিন্তু সব ইউজ করতে পারে না, একটা সময় পর ওটাও বন্ধ করে দেয়, কি তাই তো। তো এইগুলো হচ্ছে খেলার ক্ষেত্রে হবে। তো এরকম পেড ভার্সন, আর পেড ভার্সন মানে কি, যেটা তুই পেড করলি মানে কি ফুল ইউজ করতে পারবি, কি হ্যাঁ কি না। আর ফ্রি ভার্সন হলে কি ফুল ইউজ করা যায়, ফ্রি ভার্সনে কি ফুল ইউজ করা যায়, ফ্রি ভার্সনে ফুল ইউজ করা যায় না, তো পেড ভার্সনে ফুল ইউজ করা যায়। বলছে পেড ভার্সন অফ ট্যালি অল ফিচার্স ট্যালি ক্যান বি ইউজড। হ্যাঁ ফ্রি ভার্সন দেখ, আমি তোকে বলছি যে নেটফ্লিক্সের ইয়েগুলো হয় না, দেখবি অনেক জায়গা আছে যেখানে নেটফ্লিক্সের সমস্ত এপিসোড ফ্রিতে দেখা যায়, তো এত অ্যাড চলে আসে না, আর দেখতে ইচ্ছা করে না, ঠিক আছে, এরপর ঘুরতে 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 থাকে, দেখতে ইচ্ছা করে। তো যাই হোক, পেড ভার্সনে সমস্ত ফিচার ইউজ করা যায়। আর এডুকেশনাল ভার্সন কি হয়, বলছে অল ফিচার ট্যালি ক্যান বি ইউজড হিয়ার অলসো, ঠিক আছে। তার মানে পেড ভার্সনও সব ইউজ করতে পারবি, ফ্রি ভার্সনও সব ইউজ করতে পারবি, তো ভালো জিনিস তো। তাহলে আমি কেন পয়সা দিয়ে ৮০-৯০ হাজার টাকা দিয়ে কেন কিনবো। However, date do not change. ডেটটা চেঞ্জ হবে, এখানে ডেট ৩টে ডেট সাপোর্ট করে, কি কি বলেছিলাম বল। তোকে জিজ্ঞাসা করতে পারে এডুকেশনাল ভার্সনে কি কি ডেট সাপোর্ট করে, বা বলতে পারি এডুকেশনাল ডেট, এডুকেশনাল ভার্সনে সব ডেটই সাপোর্ট করে, তাই তো। ও জিজ্ঞাসা করলো তোর সব ডেট হলো, তখন বলে হ্যাঁ হ্যাঁ সব ডেট সাপোর্ট করে, আচ্ছা হয়ে গেল, ঠিক আছে নেক্সট কোশ্চেন। ওখানে অ্যান্সার লিখে দিল, ওখানে অ্যান্সার লিখে দেবেন। তাহলে কি কি ডেট সাপোর্ট করে, ১ তারিখ, ২ তারিখ, ৩১ তারিখ, ঠিক আছে। এনটি ক্যান নট বি মেড অল দ্য ডেট অফ মান্থ, তার মানে মাসের সব ডেট সাপোর্ট করে, তাই তো। ২ থেকে ৩০ তারিখ সাপোর্ট করছে না, এই সরি ৩ থেকে ৩০ তারিখ সাপোর্ট করছে না। ইট ইজ অনলি পসিবল অন ফার্স্ট অ্যান্ড লাস্ট ডেট অফ মান্থ। তুই করে জিজ্ঞাসা করলে নভেম্বর মাসের লাস্ট দিন সাপোর্ট করবে, সেপ্টেম্বরের লাস্ট দিন সাপোর্ট করবে, ফেব্রুয়ারির লাস্ট দিন সাপোর্ট করবে, ভালো করে বোঝ, জুনের লাস্ট দিন সাপোর্ট করবে, ৩১ তারিখ সাপোর্ট করবে, ফেব্রুয়ারি মাস শেষ কত তারিখে হয়, ২৮ তারিখ বা ২৯ তারিখ সাপোর্ট করবে না। তারপর এপ্রিল সাপোর্ট করবে, ৩০ তারিখে হয় না। তাহলে গল্পটা বুঝতে পারলি, গল্পটা কি বললো, এরকম ট্রিকি জিনিস দিয়ে দিল। ধর তোকে বললো বললো এপ্রিল, তাহলে বললে তো বলছে কোন কোন দিন সাপোর্ট করে, তুই বললি কি স্যার ফার্স্ট ডে, সেকেন্ড ডে আর লাস্ট ডে, তাই তো। তাহলে এপ্রিল মাসে ৩০ তারিখ সাপোর্ট করছে তো, লাস্ট ডে বললে তো, বলে না না স্যার এক্সেপশনাল আছে, সাপোর্ট করবে। ইট ইজ অনলি পসিবল অন ফার্স্ট অর লাস্ট ডে অফ দ্য মান্থ। লাইসেন্স ভ্যালিড, তুই যে এখন লাইসেন্স কিনলি পেড ভার্সন, আজীবন ইউজ করতে পারবি। হ্যাঁ, বলছে লাইসেন্স ভ্যালিড ফর 1 ইয়ার, আফটার 1 ইয়ার তোকে রিনিউয়াল করতে হবে, ঠিক আছে তো। আচ্ছা, ইট ইজ ফ্রি অফ কস্ট। আরে এগুলো কারা ইউজ করবে, কোম্পানি ইউজ করবে, তুই শেখার জন্য থোড়াই ইউজ করবে, কোম্পানি ইউজ করবে, কোম্পানি যেসব বড় বড় কোম্পানি, ওদের তো ইউজ করতেই হবে, ঠিক আছে। ইট ইজ ফ্রি অফ কস্ট ফর লার্নিং প্রসেস, তাহলে বোঝা গেল। তোকে দেখ শিখিয়েছি হাউ টু ক্রিয়েট কোম্পানি, কি বললাম, বোঝা, কি করে কোম্পানি ক্রিয়েট করতে হয়। এবার দেখ এখানে তো লেখার দরকার নেই, পিডিএফ দিয়েই দিয়েছি, এটা পিডিএফ দেওয়াই আছে, এটা লেখার দরকার নেই। এই যে তোকে লেখালাম, জাস্ট আমি লেখালাম কি করে লেজার ক্রিয়েট করে, দেখ নিচে লিখেছে হাউ টু ক্রিয়েট লেজার, লিখে দিয়েছি, খাস লিখে দিলাম, এখন তুই সামনে থেকে বুঝতে পারলি। বলছে হাউ টু ক্রিয়েট কোম্পানি, তোকে শেখালাম না কোম্পানি, স্টাডি অ্যান্ড লার্ন কোম্পানি, কি করে কোম্পানি ক্রিয়েট করতে হবে। স্যার কোম্পানি কি করে ক্রিয়েট করবো, কিচ্ছু না, ডেস্কটপে তো ট্যালি সফটওয়্যারটা থাকবে, ডবল ক্লিক করবি, দেখ লেখা আছে স্টেপ অন হাউ টু ক্রিয়েট কোম্পানি। তো ট্যালি ERP9 হোক বা ট্যালি প্রাইম হোক, ব্যাপারটা একই। বলতে ক্লিক করবি, তাহলে কি বললাম, প্রথমে ডবল ক্লিক করবি, ডেস্কটপে যে আইকনটা থাকবে ডবল ক্লিক করলি, খুলে গেল। খোলার পর যাই থাকো কোম্পানি, মানে যদি তুই ফার্স্ট টাইম কোম্পানি খুলিস, আগে কোনো কোম্পানি খোলা নেই, ওখানে ক্রিয়েট কোম্পানি সবার প্রথম দেখাবে। আমার কথাটা বুঝতে পারলি না। আমার এখানে দেখ, আমি আবার দেখাচ্ছি তোকে, ব্যাক করে দেখাচ্ছি, তুই ভালো করে বুঝবি, আমার এখানে কি দেখাবে আর নতুন নতুন কি দেখাবে। এই দেখ আমি বন্ধ করলাম,
ঠিক আছে, বন্ধ করলাম, কোম্পানি বন্ধ করলাম। তাহলে তোকে যদি বলে স্যার কোম্পানি কি করে ক্রিয়েট করবো, ডেস্কটপ এবং ডেস্কটপ, এই যে ট্যালি প্রাইম আইকনটা আছে এখানে ডবল ক্লিক করবো। যেই ডবল ক্লিক করবো দেখ, ডবল ক্লিক করার পর এরকম ওপেন হতে টাইম নিচ্ছে একটু, 1-2 সেকেন্ড টাইম নেবে, ঠিক আছে, 10 সেকেন্ড টাইম নিয়ে নিল, এবার খুলছে, দেখ এখনো খুললো না, এই দেখ খুলে গেছে, দেখেছিস তো খুলে গেল। যখনই তোর বাড়িতেও যখন করবি এরকমই অপশন হবে। তাহলে প্রথমে কোথায় যাবো, এডুকেশনাল, এন্টার মারলাম, দেখ আমার এখানে এরকম খুলে গেছে, দেখছিস কেন খুলে গেল, কারণ আমার এখানে কোম্পানি ক্রিয়েট করা আছে। কিন্তু যখন ফার্স্ট টাইম তোর কোম্পানি ক্রিয়েট করা থাকবে না, এখানে ফার্স্টে দেখবি ক্রিয়েট কোম্পানি লেখা থাকবে, কোনো না কোনো জায়গায় লেখা থাকবে ক্রিয়েট কোম্পানি। আমার কোম্পানি ক্রিয়েট করা আছে বলেই এরকম দেখাচ্ছে। কোম্পানি যদি ক্রিয়েট করা না থাকে তখন ক্রিয়েট কোম্পানি অপশন চলে আসবে, তখন ক্রিয়েট কোম্পানি ক্লিক করবে। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, ক্রিয়েট কোম্পানি ওখানে খুলে যাবি, তাহলে এখানে তো খোলা আছে, তাহলে তুই প্রথমবারই ভালো করে শোন, প্রথমবারের মতনই দেখবি কিন্তু ক্রিয়েট কোম্পানি অপশনে আর আসবে না, কিন্তু সেকেন্ড বার তোকে নিয়ে আসতে হবে। তো আমার এখানে কি আছে, অলরেডি কোম্পানি ক্রিয়েট করা আছে, তাহলে আমাকে নিয়ে আসতে হবে কোম্পানি ক্রিয়েট। তাহলে কি লেখা আছে এখানে, কোম্পানি ক্রিয়েট কি করে নিয়ে আসতে হয়, দেখ দেখ কি লেখা আছে, দেখ কি লেখা আছে, দেখ ক্লিক Alt F3, Alt F3 প্রেস করতে হবে, Alt F3, দেখিস তো Alt F3। তাহলে এই অবস্থায় যদি আমি Alt F3 প্রেস করি তাহলে কি হবে, Alt F3, স্যার Alt F3 কি করে প্রেস করবেন, Alt আর F3 দুটো বাটন একসঙ্গে প্রেস করতে হবে, Alt F3 হয়ে গেল, এই যে Alt F3, যেই Alt F3 প্রেস করলাম এরকম চলে আসলো, বুঝতে পারলি তো, Alt F3 প্রেস করাতে এইভাবে চলে আসলো, দেখতে পারলি তো, এই যে এরকম এতগুলো কোম্পানি চলে আসলো। তারপর কি লেখা আছে দেখ, কি লেখা আছে দেখ পর, স্যার Alt F3 প্রেস করার পর ক্রিয়েট কোম্পানি, এই দেখ Alt F3 প্রেস করার পর এখানে ক্রিয়েট কোম্পানি চলে আসলো, ঠিক আছে, যেই ক্রিয়েট কোম্পানি চলে আসলো তারপর তো ওই বক্সটা খুলে গেল, এই যে এই বক্স, বুঝিস আগের মতন প্রথম বক্সটা। তাহলে আবার বল ক্রিয়েট কোম্পানি কি করে খুলতে হয়, ক্রিয়েট কোম্পানি কি করে খুলতে হয়, দেখ কি করলাম এখানে শর্টকাট কি, দেখ ক্রিয়েট কোম্পানি খুলতে গেলে কি করতে হবে, আমি আবার বলেছি দেখ, ডেস্কটপে গেটওয়ে, ডেস্কটপে ট্যালি সফটওয়্যারটা থাকবে, ওই সফটওয়্যারের উপর ডবল ক্লিক করি, খুললেই একটা বক্স ওপেন হবে, ওখানে লেখা হবে এডুকেশনাল মোড, ওখানে ক্লিক করবি, ক্লিক করলেই এরকম অপশন চলে আসবে, ঠিক আছে, এরকম অপশন চলে আসবে। আমি মনে করছি তোর আগে একটা কোম্পানি খোলা আছে, সেকেন্ড কোম্পানি থেকে বলছি, এরকম অপশন তোকে Alt F3 প্রেস করতে হবে, কি করতে হবে, Alt F3 মাথায় রাখবে, Alt F3 মনে রাখতে হবে, Alt F3। আর যদি স্যার Alt F3 কেন তোকে পড়তে বলছি জানিস তো, তোর পরীক্ষায় জিজ্ঞাসা করবে Alt F3, ভাই জিজ্ঞাসা করতে পারে Alt F3। আর যদি Alt F3 না জানিস, এই দেখ, এই দেখতে পাই, এদিক দেখা, এদিকে, এই দেখ ডান দিকে F3 দেখি, F3 কোম্পানি দেখিস তো, তো ওইটা ক্লিক করলেও দেখ এটাই বেরোচ্ছে, এই দেখ এখানে বেরোচ্ছে, দেখতে পাচ্ছিস অনেক রকম ভাবে বেরোনো, দেখ এখানে বেরিয়ে গেলে এখানেও ক্রিয়েট কোম্পানি তো খুলে ফেলতে পারবি, অনেক রকমের বের করতে পারবি। তারপর আর এই দেখ এখানেও লেখা আছে, এই দেখ কোম্পানি, তাহলে তুই অনেক রকম ভাবে তুই করতে পারবি। তাহলে কি বললাম তোকে, যেটা বোঝাচ্ছি, তাহলে কি বুঝতে পারলি, কোম্পানি ক্রিয়েট করতে গেলে এই যে গেটওয়ে অফ ট্যালি হোম পেজে থাকবি, এখানে তুই Alt F3 প্রেস করবি, আবার দেখাচ্ছি Alt F3 প্রেস করলি, Alt F3 প্রেস করার পর এখানে ক্রিয়েট কোম্পানি চলে এসছে, ঠিক আছে, হয়ে গেল, বোঝা গেল কি বললাম, ক্রিয়েট কোম্পানি হয়ে গেল, হয়ে গেল কোম্পানি ক্রিয়েট। তাহলে দেখ হয়ে গেল কোম্পানি ক্রিয়েট, এটা কি লেখা আছে এখানে, শর্টকাট কি মনে রাখার জন্য বলছে তোমাকে, Alt F3 প্রেস করো, Alt F3 প্রেস করার পর প্রেস সি, আচ্ছা দেখি কি বলেছে, এই অবস্থায় আবার দেখ, বারবার করে দেখাবো তোকে। তাহলে তোকে যদি বলে কোম্পানি ক্রিয়েট করতে গেলে কি করতে হবে, মেন হোম পেজে থাকবি, Alt F3 প্রেস করে দেবে। কখন Alt F3 প্রেস করবি, সেকেন্ড কোম্পানির ক্ষেত্রে, ফার্স্ট কোম্পানি না। আর তোর সেকেন্ড কোম্পানি জেনে রাখ, ফার্স্ট কোম্পানি করা কোনো ব্যাপার না, সেকেন্ড করা, তুই যখন কলেজে যখন পড়তে দেবে না, ও তোর ওই কলেজে কি একটাই কোম্পানি খোলা থাকবে, আগে প্রচুর কোম্পানি খোলা থাকবে, তো এটাই মেনলি জানা যাবে, ঠিক আছে। তুই যখন কলেজে যখন ফার্স্ট টাইম যখন প্র্যাকটিস করবি, পরের দিন থেকে দেখবি অনেক কোম্পানি খোলা আছে, তোকে এরকম অবশ্যই জেনে রাখতে Alt F3। তাহলে Alt F3 প্রেস করলাম, দেখ Alt F3 প্রেস করার পর দেখ খুলে গেল তো,
এবার ওখানে আমাদের নোটে লেখা যে সি পেস্ট করতে হবে। দেখি সি পেস্ট করলে কি বেরোয়, দেখি তো সি পেস্ট করলে কি বেরোয়। এই দেখ, সি দরকার নেই, ওই লেখাটা আমার কাছে ঠিক লাগলো না। এখানে কি লেখা আছে, সি দরকার নেই, বলছে ক্লিক অল্ট F3, ক্লিক অল্ট F3, অল্ট F3 প্রেস করলে তুই ক্রিয়েট কোম্পানি অপশনটা পেয়ে যাচ্ছিস। ঠিক আছে, কোম্পানি ক্রিয়েট করবে। তাহলে একটা স্যার কোম্পানি ক্রিয়েট করে দেখান। এই দেখ, একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, কোম্পানি ক্রিয়েট করে, এটা একটা অ্যাসাইনমেন্ট। কোশ্চেন কি দিয়েছি, কোশ্চেনে অ্যাসাইনমেন্ট বল, মেক আ কোম্পানি, কোম্পানির নাম দেবে, ইন ট্যালি ফর দ্য অ্যাকাউন্টিং অফ ফলোয়িং ইন কোম্পানি। ঠিক আছে তো, বলছে কোম্পানির নাম কি দিতে বলছে, অজয় ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড, কোম্পানির নাম হবে এটা, কোম্পানির অ্যাড্রেস হবে এটা। ঠিক আছে, কোম্পানির টেলিফোন নাম্বার হবে এটা, কোম্পানির ফোন নাম্বার হবে এটা, কোম্পানির ইমেল আইডি হবে এটা, কোম্পানির ইমেল আইডি সরি ওয়েবসাইট হবে এটা। ঠিক আছে, কোম্পানি অ্যাকাউন্টিং ইজ ডান ফিনান্সিয়াল ইয়ার 19-20, এখন তো আর 19-20 নয়, এখন যে ফিনান্সিয়াল ইয়ার চলছে সেটা কি 25-26, এটা 25-26 হবে, এটা 25-26। ঠিক আছে, তাহলে শুরু হবে কবে থেকে, 1 এপ্রিল 25 থেকে 31 মার্চ 26 গিয়ে শেষ হবে। ঠিক আছে, তাহলে এইটুকু পার্টটা করে নেব। তাহলে কোম্পানি ক্রিয়েশনটা তোকে দেখাতে হবে। তাহলে দেখ, ভালো করে দেখবি, প্রথম দিয়ে দেখাচ্ছি কোম্পানি ক্রিয়েশন, একদম প্রথম দিকে দেখ, এই অবস্থায় তুই দাঁড়িয়ে আছিস, হোম পে দাঁড়িয়ে আছিস। বল, প্রথমে একটু প্রেস করবো F3, অল্ট F3, অল্ট F3 প্রেস করবো, অল্ট F3, সবসময় শর্টকাট কি দিয়ে যাবি, অল্ট F হয়ে গেল, অল্ট F3 প্রেস করে দিলাম। তাহলে কি করবো, ক্রিয়েট কোম্পানি, ক্রিয়েট কোম্পানি, এন্টার মারবো। পিডিএফটা খোল, পিডিএফটা খুলে একজন আমাকে বল, দেখে দেখে বল কোম্পানির নাম কি ছিল। দেখ পিডিএফটা খোলে একজন, রাখ না, পিডিএফটা খুলে রাখ, দেখে বলতে হবে, তাহলে আমার বারবার সময় নষ্ট হবে না, বারবার পাতা উল্টাতে হবে না। বল, একজন খুলে নে। হ্যাঁ, খুলেছি। অজয় ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড। এত সময় আমার কাছে আছে দেখ, এই দেখ, এত সময় আমার কাছে নেই, আমার খুব অ্যালার্জি লেখাটা। দেখ এখানে কি লেখা আছে, কপি। না না দেখছি আমি এখানে, কোম্পানির নাম কি ছিল, অজয় ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড। চলে যাও, কপি করলাম, লিখতে ইচ্ছা করছে না। ঠিক আছে, এখানে লিখে দিলাম, কপি করলাম, কপি করলাম, কপি করে কি করবো, এখানে পেস্ট, কন্ট্রোল ভি, হয়ে গেল। সে তুই লিখবি, নিজে থেকে লিখবি, আমি লিখলাম না, লিখতে ইচ্ছা করলো না, ওখানে কপি করে পেস্ট করে দিলাম, এরকম করা যায়। ঠিক আছে তো, তুই তো এটা করতে পারবি না, তোর গায়ে তো এই অপশনটা নেই, তোকে তো কোশ্চেন পেপার দেবে, ওটা দেখে দেখে তোকে লিখতে হবে, ওটা আমি, আমার গায়ে তো অপশন আছে, আমি করে দেবো। ঠিক আছে, কপি পেস্ট, এন্টার মারবো, মেলিং নেম দেখিয়ে দেবে। এবার অ্যাড্রেস, অ্যাড্রেসটা কি হচ্ছে দেখ, এখানে অ্যাড্রেসটা দেখ, অ্যাড্রেসটা কি আছে, অ্যাড্রেস এই দেখ, এটা দেখে দেখে কপি করে দেবো। অ্যাড্রেসটা পুরো দেখে কপি করলাম, দেখ কপির অপশন দেখি, দেখ এদা এদা কপি, এদা কপির অপশন। ঠিক আছে, এখানে গিয়ে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি, হয়ে গেল পেস্ট। আচ্ছা, তুই তো জানিস এটা যে অ্যাড্রেসটা নিউ দিল্লি, ঠিক আছে, এটা কোন ইয়েতে পড়ছে তুই জানিস, নিউ দিল্লি বলেই দিয়েছে, দিল্লি, হয়ে গেল, স্টেট দিল্লি দিয়ে দিলাম। পিনকোড, পিনকোড তো আগেই দেওয়া ছিল, ইয়ে কত 10060, লেখ 10060 লিখে দিলাম পিনকোড। টেলিফোন নাম্বার দেখ দেওয়া ছিল এখানে, টেলিফোন নাম্বার কত, টেলিফোন নাম্বার এই যে, টেলিফোন নাম্বার লিখে দে এখানে, মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার লিখে দে দেখে দেখে, মোবাইল নাম্বার লিখে দে এখানে। ফ্যাক্স, ফ্যাক্স কত ছিল দেখ, ফ্যাক্স, এখানে ফ্যাক্স ছিল, ফ্যাক্স দেখতে পাচ্ছি, ইমেল আর ওয়েবসাইট ছিল লাস্ট ফ্যাক্স মানে, ফ্যাক্স থাকতো এদের, নাম্বার। আচ্ছা ইমেল, ইমেলটা লিখে দিলাম। ওয়েবসাইট, ওয়েবসাইট কি আছে দেখ, ওয়েবসাইট এই যে,
ওয়েবসাইটটা দেখে দেখে লিখে দে, ওয়েবসাইটে লিখে দিলাম, সব হয়ে গেল লেখা, জাস্ট দেখে দেখে কপি করলে সময় বাঁচানোর জন্য। ফিনান্সিয়াল বিগিনিং 1/4/25 থেকে, আর আমি মনে করছি অ্যাকাউন্ট মানে 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 আমাদের যে পিভি মানে বুক ফিনান্সিয়ারটা হবে 25-26, ঠিক আছে, কিন্তু ব্যবসার কাজকর্ম শুরু হবে কবে থেকে? ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে। তো লিখবো 1/12/2025 হয়ে গেল। ট্যালি ভল পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড রাখলাম, ব্যাস। এটা সব ঠিক আছে, কোম্পানি তৈরি হলো। বুঝলি কোম্পানি কি করে তৈরি করলাম? কোম্পানি তৈরি করাটা তোকে জানতে হবে তো, দুটো তিনটে, আর প্রতিদিনই যখনই আসবি না আগে কোম্পানি ক্রিয়েট করতে হবে। স্যার কেন কোম্পানি ক্রিয়েট করতে হবে? কেন প্রতিদিনই নতুন নতুন অ্যাসাইনমেন্ট করবো, তো নতুন নতুন কোম্পানির মধ্যে অ্যাসাইনমেন্ট হবে। আর কখনোই মানে কেউই মাউস ইউজ করতে পারে না। পারবে না কেন? ওটা বাজে, মানে ইউজ করা উচিত নয়, কাজের মানে কাজে প্রচুর সময় লাগবে। মাউস ইউজ করতে কাজ খুব সময় লাগবে, মানে তোর কিবোর্ডে সবচেয়ে ইজি, কিবোর্ডে ইজি হয়, ঠিক আছে। মাউস ইউজ করার চেয়ে বলবো, সবসময় বলবো কিবোর্ড ইউজ করা বেটার, কিবোর্ডটা বেটার। যারা কোম্পানিতে কাজ করে, কেউ মাউসে কাজ করে না, কিবোর্ডে কাজ করে, ঠিক আছে, কিবোর্ডে কাজ করাটা খুব ইজি। ঠিক আছে, সেভ হয়ে গেল দেখ। তাহলে সেভ করবো কি করে? এন্টার মারবো বা ওয়াই, এন্টার বা ওয়াই, তা আমি এন্টার মারলাম, ঠিক আছে, একটু টাইম নিচ্ছে, সেভ হয়ে যাবে। যেই সেভ হয়ে গেল দেখ এরকম একটা ডায়লগ বক্স, এটাকে ডায়লগ বক্স বলে, এটা খুলে যাবে। এখানে তুই যদি কিছু চেঞ্জ করতে চাস তাহলে করবি, অনেকে চেঞ্জ করতে চায়, ঠিক আছে, সেই চেঞ্জটা করবি। তো আমি এখানে শিখতে অ্যাকাউন্টস মেনটেন, শুধু অ্যাকাউন্ট শিখতে যাই আজকের ক্লাসে, অ্যাকাউন্টস ছাড়া আর কিচ্ছু শিখবো না। আমি 3-4টে ক্লাস অ্যাকাউন্ট শিখবো, তারপর আস্তে আস্তে অ্যাকাউন্টসের জার্নাল শিখবো ভালো করে, অ্যাকাউন্টস ভালো করে শিখবো, তারপর ইনভেন্টরি স্টক শিখবো, তারপর জিএসটি শিখবো, তারপর কোর্স কমপ্লিট। এই তো 3টে জিনিস আছে, কিন্তু 3টে, লাস্ট হ্যাঁ, ইয়েস। তারপর বিল ওয়াইজ এন্ট্রি নো, বাকি সব নো, নো। জিএসটি তো নো, জিএসটি এখন নয়, 7 নম্বর বা 8 নম্বর ক্লাসে হবে। সব হয়ে গেল, সেভ, ভেরি গুড, অ্যাকসেপ্ট ইয়েস, মানে এন্টার, কোম্পানি তৈরি হয়ে গেল। এখন তুই বলবি স্যার দুটো কোম্পানি, দেখুন স্যার দুটো কোম্পানি খুলে দেখ, বাদিকে দেখ, দুটো কোম্পানি, একটা আছে অজয় আর একটা আছে কি কমার্স গাইড 23-24। আমি এখন দুটো কোম্পানি এখানে লাভ নেই তো, আমি সামনে একটা কোম্পানি রাখি, একটা কোম্পানিকে বন্ধ করে দিই। বন্ধ মানে ডিলিট না, বন্ধ মানে বলতে না তার, তুই দেখবি ফোনে দেখবি অনেকগুলো ট্যাব খোলা, ট্যাবটাকে ক্লোজ করা, বন্ধ মানে ক্লোজ করে দেওয়া। আর ডিলিট করা মানে কি? ডিলিট করা মানে কি পুরোপুরি ডিলিট, আর থাকবেই না। ডিলিট করবো না, না ডিলিট, আমি জাস্ট বন্ধ করবো। স্যার কি করে বন্ধ করতে হয়? দেখি তো, দেখ এখানে নোট লেখা আছে, দেখ নোট লেখা থাকলে লিখবো না, লেখা না থাকলে লিখবো। দেখি তো, দেখছি নিচের দিকে আসি, আছে, এই দেখ ক্রিয়েট কোম্পানি, দেখিস এই পড়ালাম না, ক্রিয়েট কোম্পানি, দেখ এটা ক্রিয়েট কোম্পানি পড়ালাম, এটা ক্রিয়েট কোম্পানি। হ্যাঁ বলবো, 60 কোম্পানিটাই হচ্ছে ক্লোজ। আচ্ছা দেখ ক্রিয়েট কোম্পানিটা কি লেখা আছে এখানে, F3, ঠিক আছে, F3 পেস করবো, কোম্পানি ক্রিয়েট কোম্পানি, দেখ এটা করলে হবে। আমি তো ওখানে অল্ট F3 করলাম, দেখ তো এখানে শুধু F3 পেস করলে, F3 পেস করলে চলে আসছে, তো মানে অল্ট F3 পেস করলেও আসছে, আবার শুধু F3 পেস করলেও আসছে, ঠিক আছে। আচ্ছা আমি তোকে কি বললাম, কি শেখাচ্ছিলাম? স্যার আপনি কোম্পানিটাকে বন্ধ করুন, কোন কোম্পানি বন্ধ করবো? বল বল বল, কমার্স গাইড 23-24, এই কোম্পানিটা বন্ধ করবো। তাহলে কি করে বন্ধ করবো? ওই সিম্পল যা করবি ওই F3 পেস কর, হয়ে যাবে, F3 পেস কর, হয়ে যাবে। F3 দিয়ে F3 পেস করলাম, কি আসলো দেখ এখানে, দেখতে F3 পেস করাতে ক্রিয়েট কোম্পানি আছে, অল্টার আছে, সিলেক্ট আছে, 60 আছে, 60 মানে বন্ধ করা। তাহলে 60 কোম্পানিতে চলে যা, এন্টার মার। কোন কোম্পানিকে বন্ধ করতে চাস? কমার্স গাইড 23-24, ঠিক আছে, এন্টার মার, ঠিক আছে। দিস উইল ক্লোজ দ্য ওপেন রিপোর্টস ভাউচার মাস্টার্স উইদাউট সেভিং চেঞ্জেস মাইট হ্যাভ, হ্যাঁ 60 কোম্পানি, ইয়েস, কোম্পানি বন্ধ, বুঝতে পারছো, কোম্পানি বন্ধ হয়ে গেল। এবার দেখ পর এখানে কি করলাম, এখানে তো কোম্পানি ক্রিয়েট তো শিখিয়ে দিয়েছি, এই দেখ 60 কোম্পানি কি আছে দেখ, এই যে 60 কোম্পানি, 60 কোম্পানিটা কি আছে, 60 কোম্পানি, ওই F3 পেস করলাম,
তারপর যেই কোম্পানিকে শার্ট করতে সেই কোম্পানিটা কি করলাম, সিলেক্ট করলাম। এখানে তো আমার তো দুটো কোম্পানি খোলা ছিল, একটা অজয় আর একটা কমার্স গাইড। তুই কোন কোম্পানিকে বন্ধ করতে চাস? তাই কমার্স গাইডটাকে সিলেক্ট করবি, করে শার্ট কোম্পানি করবি, হয়ে যাবে কোম্পানি বন্ধ। ঠিক আছে। এখন তোর মনে হলো স্যার, এই ধরুন না, অজয় ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড লেখা আছে, কোম্পানির নামে না কিছু ভুল আছে, মানে কোম্পানির নামকরণে একটু নামটা চেঞ্জ করতে, এর আগের মতো। তাহলে ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড পুরো কথা না লিখে পিভিটি লিমিটেড করছে না, তো এটা কি চেঞ্জ করা যেতে পারে? হ্যাঁ, চেঞ্জ করা যেতে পারে। কি করবি, ওই F3 প্রেস কর, F3 প্রেস কর, F3 প্রেস করলাম। কি করবো দেখ, এখানে অল্টার, দেখ অল্টার চলে গেল, হয়ে গেল। এই দেখ অজয় ইলেকট্রনিক্স, চলে আয় প্রাইভেটে, এই দেখ পিভিটি লিমিটেড, LTD, চেঞ্জ করা যায়। এইটা একটা জিনিস মাথা কাটা, আর কেউ চেঞ্জ করবো না স্যার, আর কেউ চেঞ্জ করার দরকার নেই। তাহলে সেভ করে করে বেরিয়ে যাবো, সেভ করবো নাকি এন্টার মারতে মারতে যাবো, হ্যাঁ কি না? এতগুলো এন্টার মারলে তো এন্টার মারতে খারাপ হয়ে যাবে। তাহলে এর কি কিছু টেকনিক আছে যে আমি আমার তো আর কেউ চেঞ্জ করতে হবে না, এই অবস্থায় সেভ করতে চাই? আছে, Ctrl+A, সেভ হয়ে গেল। শর্টকাট কি Ctrl+A, ঠিক আছে, Ctrl+A, দেখ এখানে লেখা ছিল, এখানে এগুলো সব কিছু মুখস্থ করতে হয় না। আমি যে কবে কোন সালে পড়েছি তো মনে আছে না? না, এগুলো সব লেখা আছে, দেখতে দেখতে তোকে করতে হবে, তাই বুঝতে পারলি তো? তাহলে কি কি শেখালাম তোকে এখনো পর্যন্ত? কোম্পানি কি করে ক্রিয়েট করতে হয়, কোম্পানি কি করে চেঞ্জ করতে হয়, তাহলে কোম্পানি ক্রিয়েট শেখালাম, কোম্পানি চেঞ্জ শেখালাম, ঠিক আছে, মডিফাই। তাই তুই এই দেখ এখানে লেখা আছে, দেখ এখানে অল্টার কোম্পানি লেখা, দেখ দেখ কোনো অসুবিধা নেই। অল্টার কোম্পানি মানে কোম্পানি কি করে চেঞ্জ করতে হয়, কোম্পানি কি করে শার্ট করতে হয় সেটাও শেখালাম। এই দেখ কিচ্ছু না, কি করবি, F3 প্রেস করলাম, কোম্পানি যেই কোম্পানিকে চেঞ্জ করে সেই কোম্পানির নাম সিলেক্ট করলাম, তারপর অল্টার কোম্পানি, তুই যা চেঞ্জ করবি সেটা করবি, অ্যাকসেপ্ট, হয়ে গেল। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? তাহলে কি কি শিখলি বল দেখি এখন? কোম্পানি কি করে ক্রিয়েট করতে হয়, কোম্পানি কি করে অল্টার করতে হয়, কোনো কোম্পানি খোলা থাকলে কি করে বন্ধ করতে হয়, লেজার কি করে ক্রিয়েট করতে হয়, লেজার কি করে মডিফাই করতে হয়, আচ্ছা ভাউচার কি করে ক্রিয়েট করতে হয়, মানে ওই ভাউচার কি করে ক্রিয়েট করতে হয়, এইগুলো শিখে এখন মধ্যে, এগুলো শিখে, ঠিক আছে তো? শেষ হয়নি এখন পর্যন্ত, দেখ তোকে এবার বলছি আমি। এবার কি করব, কোনো একটা কোম্পানি কি করে ডিলিট করতে হয় বল, ডিলিট করতে। দেখ কোন কোম্পানিটা খোলা আছে এখন তোকে, কোন কোন কোম্পানি খোলা আছে, দেখ স্যার অজয়, স্যার অজয়কে রেখে লাভ নেই, অজয়কে বাতিল করে দিন, ডিলিট করে দিন, বন্ধ না, ডিলিট, বন্ধ করবো না, পুরো এখানে এই কোম্পানি যা আছে কোম্পানি আর রাখবোই না, কোম্পানিটা পুরো ডিলিট করে দেবো। ডিলিট মানে বুঝিস, ডিলিট আর শার্টের মধ্যে তফাৎ বুঝিস, ডিলিট আর শার্টের মধ্যে? শার্ট মানে ইনিশিয়ালি বন্ধ করে পরে খুলতে পারবি, সব ইনফরমেশন, আর ডিলিট, হ্যাঁ না, শার্ট মানে পুরো ইনফরমেশন চলে গেল না, ডিলিট মানে ওই কোম্পানি আর থাকবেই না, কোন কোম্পানি পুরো উড়ে গেল, ওই কোম্পানি পুরো উড়ে গেল, এটাকে মানে ডিলিট। ঠিক আছে, তাহলে এই কোম্পানিকে ডিলিট করবো, তো কি করে ডিলিট করবো, দেখ ওই F3 প্রেস কর, F3 প্রেস কর, যা হচ্ছে সব F3 তে প্রেস করলাম তো, দেখ স্যার ডিলিট তো লেখা নেই, এখানে ক্রিয়েট লেখা আছে, অল্টার লেখা আছে, সিলেক্ট লেখা আছে, শার্ট লেখা আছে। ক্রিয়েট তো করবো না, সিলেক্টের ব্যাপার নেই, সিলেক্ট তো ঠিক আছে, শার্ট করবো না, ডিলিট করবো। স্যার ডিলিট করতে গেলে কোথায়, অল্টারে যেতে হবে, ডিলিট করতে গেলে যেতে হবে অল্টার, এন্টার মারলাম, ঠিক আছে। এই দেখতে পাচ্ছিস কোম্পানিটা খোলা আছে, দেখতে পাচ্ছিস তো? স্যার কি করে ডিলিট করবো, কিচ্ছু না, একটা প্রেস করতে হবে, একটা জিনিস প্রেস করতে হবে, Alt+D, এই দেখ Alt+D, দেখেছিস তো কি লেখা আসলো, দেখ স্ক্রিনের দিকে তাকা কি লেখা আছে, ডিলিট, ইয়েস অর নো, তুই এন্টার মারিস ডিলিট হয়ে গেল, ক্লিয়ার হলো? এবার দেখি এখানে লেখা আছে কিনা ডিলিট কোম্পানি অপশন, দেখ কি লেখা আছে ডিলিট কোম্পানি, এই দেখ লেখা আছে ডিলিট কোম্পানি, কোথায় রে ভাই, এই এই ডিলিট কোম্পানিতে কি লেখা আছে, প্রথমে F3 প্রেস করবি, কোম্পানির নেম অল্টার কোম্পানি, তারপর Alt প্রেস করবি, হয়ে গেল। তাহলে বুঝতে পারলি কি কি বললাম, কি কি জিনিস শেখালাম, বুঝতে পারলি তো? কি কি ডিলিট কোম্পানিটাও বলে দিলাম, তাহলে এই জিনিসগুলো বেসিক জিনিস, এগুলো জানালাম। তাহলে কি কি বললাম বল দেখি, ক্রিয়েট কোম্পানি, কোম্পানি চেঞ্জ, তারপর কোম্পানি ডিলিট, বেসিক্যালি এই জিনিসগুলো জানা দরকার।
তারপর দেখ এখানে হাউ টু ক্রিয়েট লেজার, লেজার কি করে ক্রিয়েট করতে হয়, দেখ থিওরি গুলো পড়ে নিতে হবে। প্রথম ক্লাসটা মেনলি অঙ্কের কিছু না, থিওরি জিনিসগুলো একটু জানতে হবে, তাহলে তো সুবিধা হবে। হাউ টু ক্রিয়েট লেজার, লেজার কি করে ক্রিয়েট করতে হয় বলছে। হোয়েন, যখনই এই পিডিএফটা সামনে থাকবে আর ট্যালিটা ওপেন রাখবি তাহলে তোর বুঝতে খুব সুবিধা হবে, মাথায় ঢুকবে বেশি ভালো। হোয়েন উই ক্রিয়েট কোম্পানি, দেখ ভালো করে শোন, হাউ টু ক্রিয়েট লেজার, লেজার কি করে ক্রিয়েট, তোকে কি বলেছিলাম কটা লেজার অলরেডি ক্রিয়েট করা থাকে, দুটো কি কি? ক্র্যাশ এই দেখ লেখা, দেখ তো এটা লেখা আছে, হোয়েন উই ক্রিয়েট কোম্পানি টু লেজার আর অলরেডি ক্রিয়েটেড বাই ডিফল্ট, ক্যাশ অ্যাকাউন্ট আর প্রফিট অ্যান্ড লস। এগুলো কোশ্চেন করতে পারে, মনে রাখতে হবে, ক্যাশ আর প্রফিট অ্যান্ড লস। শর্টকাট কি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আমি দেখো শর্টকাট কি নিয়ে একদম ভয় পাওয়ার কিছু নেই। তো প্রথম ক্লাস করি, সেকেন্ড আর থার্ড ক্লাস শর্টকাট কি এমনি মুখস্থ হয়ে যায়, এমনি মুখস্থ, কাউকে কোনোদিন কাউকে মুখস্থ নেই, মুখস্থ কারা যারা কোনোদিন ট্যালি করেন তারাই মুখস্থ করে যাবে, শর্টকাট কি মুখস্থ করতে হয় না, ঠিক আছে। আমি আমার কথা বলছি না, আমি বলছি কাউকে মুখস্থ করতে হয় শর্টকাট কি। আমি দেখ, আমি তোকে বলছি 2010 সালটাই পুরো শিখেছিলাম, তারপর 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, এই বছর 12 বছর ট্যালির মধ্যে টাচ আপে ছিলাম না 12 বছর। তারপর 23 সালে আবার শেখাতে হলো, স্টুডেন্ট কিন্তু ছিল না। তা আমি কি পুরো ভুলে গেছিলাম, আমি একটু ডাউনলোড করলাম, মানে একটু হাতাহাতি করলাম, একটু দেখলাম, ও এমনি মনে পড়ে গেছে। করতে করতে মনে পড়ে যায়, এমন কিছু জিনিস না, এমন কিছু জিনিস ট্যালি কঠিন কিছু না। আমার পুরোনো খাতাপত্রও কেউ ছিল না, কিছুই ছিল না খাতাপত্র, তাহলে তো খাতাপত্র ছিল না, জাস্ট লোকালে তার যে সমস্ত স্টুডেন্ট তার ট্যালি কোর্স করেছে ওদের একটা বই দিয়েছিল, ওই বইটা দেখলাম, ও আচ্ছা এই জিনিস, আমি ঘাটা শুরু করলাম, হয়ে গেল। কিছু নেই, কিচ্ছু নেই, এমন কিছু জিনিস না ট্যালি, ট্যালি খুব সহজ জিনিস। আর কোনো অ্যাকাউন্টসের টিচাররা ট্যালি যত ভালো শেখাতে পারবে, ওখানে অত ভালো শেখানো, কারণ আমি যখন ট্যালি শিখেছিলাম আমার মনে আছে ওরা অত ভালো শেখাতে পারেনি, মানে অতটা নলেজ নেই, কারণ ট্যালি শেখাতে এসে সায়েন্সের টিচার, ট্যালি তো কমার্সের জিনিস। বলছে যে গুডস পারচেস করলে জার্নাল গিয়ে পারচেস অ্যাকাউন্ট ডেবিট হয়, তো বলছে গুডস অ্যাকাউন্ট ডেবিট, ঝামেলা বেঁধে গেছে। তো বলছে এরকম জিনিসগুলো তো সমস্যা ক্রিয়েট হয়, এগুলো সমস্যা ক্রিয়েট হয়। তো একজন অ্যাকাউন্টসের টিচার যতটা তোকে খুব ইন ডেপথলি বোঝাতে পারবে, নন কমার্সের টিচাররা অতটা ভালো বোঝাতে পারবে না। ওরা তো শিখে এসছে, ধর একটা জন আর্টসের স্টুডেন্ট ট্যালি শিখে তোকে শেখাচ্ছে, তখন তো মানে ধর ও একটা জিনিসকে বললো অ্যাসেট, তুই ওটাকে ধর অ্যাসেট হলোই না, তোকে মনেই হচ্ছে না এটা অ্যাসেট। তো যারা মুখস্থ করে না সবাই, ওইগুলো মুখস্থ করলে হবে না, বোঝার ব্যাপারটা। কমার্সের স্টুডেন্টের কাছে খুব ইজি লাগবে ট্যালি, খুব ইজি লাগবে ট্যালি। ধর আর্টসের স্টুডেন্ট এসছে, ধর আর্টসের স্টুডেন্ট ট্যালি শিখে, জানিস তো ট্যালি যখন শেখে আর্টস কমার্স সায়েন্স সবাই শেখে, জানিস নাকি জানিস না, ট্যালি সবাই শেখে, আর্টসের স্টুডেন্টও শেখে। এখন তুই তো জানিস ডেপ্রিসিয়েশন কি, ঠিক আছে, ডেপ্রিসিয়েশন জানিস এটা খরচ না ইনকাম, অ্যাসেট না লাইবিলিটি, জানিস তো খরচ। এবার ও কি করে জানবে ডেপ্রিসিয়েশন কি খরচ, তুই তো জানিস ডেপ্রিসিয়েশন জিনিসটা কি, ও তো জানেই না। তো ও সেক্ষেত্রে কি করবো, মুখস্থ করবো ডেপ্রিসিয়েশন জিনিসটা কি, তুই তো প্রপারলি জানিস ডেপ্রিসিয়েশন জিনিসটা কি। এখন হুট করে করতে করতে বলবি প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, তুই তো জানিস প্রভিশন ফর, নলেজ তো আছে প্রভিশন ডেপ্রিসিয়েশন জিনিসটা কি, তুই তো জানেই না এগুলো। তো কমার্সের স্টুডেন্টের কাছে বেশি ইজি হয়, ওদের কাছে কি হয়, ওদের কাছে মুখস্থ ব্যাপারটা চলে আসে বেশি। আচ্ছা দেখ এখানে কি হয়েছে, হাউ টু মেক লেজার ইন ট্যালি, ট্যালি কি করে তৈরি করে লেজার, দেখ অলরেডি তোকে লিখে দিয়েছি, এখানে তোমার কোনো সমস্যা নেই। এই দেখ এখানে কি লেখা আছে, টাইপ এএলসি, ও দেখ শর্টকাট কি, আমরা তো এই যে তোকে আজকে লিখালাম না, প্রথম ক্লাসে লিখালাম, সেকেন্ড ক্লাসে আমি লিখে লিখে পড়াবো, 3 নম্বর ক্লাস দিয়ে আর লিখবো না। লেজার কি করে ক্রিয়েট করতে জানিস তো, এখানে দেখ কি লেখা আছে, এএলসি লেখা আছে, দেখ দেখ ভালো করে দেখ, এটা শর্টকাট কি লেজার ক্রিয়েট করার। আজকে যখন আমি যদি কোনো কোম্পানিতে কাজ করি, আমি কি এই খাতা খুলে দেখবো, এই গেটওয়ে অফ ট্যালি ওরকম কিছু দেখবো না, দেখ কি করে করবো, দেখ লেজার ক্রিয়েট, দেখ দেখ ভালো করে দেখ, দেখ লেজার কি করে ক্রিয়েট করবো, আছিস তো, আছিস তো এখানে, লেজার কি করে ক্রিয়েট করবো। কি লিখেছে এটা, টাইপ এএলসি, টাইপ এএলসি লেজার ক্রিয়েট, দেখি তো লেজার ক্রিয়েট করলে এএলসি করে হচ্ছে। লেজার ক্রিয়েট করার সিস্টেম কি শিখেছিলাম বল, প্রথমে কি বলেছিলাম, ক্রিয়েট, ক্রিয়েট মানে সি, সি এল, ঠিক আছে, সি এল, সি এল, লেজার ক্রিয়েট করার সিস্টেম হচ্ছে সি এল। এই যে এখানে কি বলছে, ক্লিক অন অ্যাকাউন্ট লেজার ক্রিয়েট, লেজার কি করে ক্রিয়েট করতে হয়, শর্টকাট কি হবে কি বললাম, প্রথমে কি বললাম সি, তাই তো সি, সি আর এল, ব্যাস লেজার ক্রিয়েট, সি এল একবারে প্রেস করলে লেজার ক্রিয়েট, দেখেন সি প্রেস কর,
তারপর কি পেস করবো, এল পেস করবো, ঠিক আছে, এন্টার মারা হয়ে গেল লেজার, বুঝলেন লেজার কি করে কি শর্টকাট কি। তো এখানে হয়ে গেল। এখানে এই জিনিসগুলো এখন দেখার দরকার নেই, একবার জিনিস পড়লেই তুই বুঝবি, এটা থিওরিটিক্যাল কনসেপ্ট বলেছে। আচ্ছা, অ্যাকাউন্টস পড়তে গেলে এইগুলো তো একটু জানতে হবে তোকে। অ্যাকাউন্টিং কাকে বলে তো জানিস, একবার রিডিং করে নিবি অ্যাকাউন্টিং কাকে বলে, 11-এ পড়েছিস। অ্যাকাউন্টস ক রকমের হয় শিখেছিলি তো, ক রকমের অ্যাকাউন্টস হয় দেখ, লেখা আছে, দেখে দেখে বল। 3 রকমের অ্যাকাউন্টস হয়। এই দেখ, অ্যাকাউন্ট না 3 রকমের হয়, অ্যাকাউন্টকে 3 ভাগে ভাগ করতে পারি, একটা পার্সোনাল অ্যাকাউন্ট, একটা রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, ঠিক আছে, পার্সোনাল, রিয়েল, নমিনাল, ঠিক আছে। পার্সোনাল অ্যাকাউন্ট কাকে বলে, যেখানে কোনো পার্সন রিলেটেড থাকবে, ঠিক আছে। একটা রিয়েল পার্সোনাল অ্যাকাউন্ট, অনেকটা পার্সোনাল অ্যাকাউন্টকে 3 ভাগে ভাগ করা যায়, কি কি জানিস তো, একটাকে বলে ন্যাচারাল পার্সন, একটা আর্টিফিশিয়াল, একটা রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে। তো রিয়েল অ্যাকাউন্ট মানে বুঝতে পারছি, উদাহরণ যেগুলো অ্যাসেট রিলেটেড রিয়েল অ্যাকাউন্ট পড়ে। আর নমিনাল অ্যাকাউন্ট কোনগুলোকে বলে, এক্সপেন্সেস, লসেস, ইনকাম, গেইনস, এইগুলো সব নমিনাল অ্যাকাউন্টের মধ্যে থেকে দেয়। কি লিখেছে, গোল্ডেন রুল মনে আছে তো, গোল্ডেন রুল কি, গোল্ডেন রুল একটা ছিল গোল্ডেন রুল, আর একটা ছিল মডার্ন রুল। গোল্ডেন রুল পার্সোনাল অ্যাকাউন্ট মনে আছে, বল দেখি, রিসিভার ইজ দ্য ডেবিট, গিভার ইজ দ্য ক্রেডিট। রিয়েল অ্যাকাউন্ট কি ছিল, হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোজ আউট ক্রেডিট। নমিনাল অ্যাকাউন্ট কোনটা, অল এক্সপেন্স এন্ড লসেস ডেবিট, অল ইনকাম এন্ড গেইনস ক্রেডিট। হয়ে গেল বল, ঠিক আছে। এটা 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 আজকে করতে প্রচুর সময় লাগবে, এটা পরের দিন করাবো। এটা এই এন্ট্রিটা পুরো প্রথম দিয়ে আরম্ভ করবো, এই এন্ট্রিটা পুরো প্রথম দিকে, এই যে এটা দেখতে পাচ্ছিস। তোরা মনে করে যখন 11-এ অঙ্ক করা আরম্ভ করেছিলি, জার্নাল, তো এরকম তোকে ট্রানজাকশন দিয়ে দিত, তাই তো। তা ওখানে কি করতি, জার্নাল করতি। তা আমরা কি করবো, পরের দিন এরা নতুন একটা কোম্পানি খুলবো, কোম্পানি খুলে এই এন্ট্রিগুলো সব পোস্ট করবো, সব কটা এন্ট্রি পোস্ট করবো। পরের ক্লাসে কিন্তু এই 14টাই এন্ট্রি করবো, পরের ক্লাসে এই 14টাই এন্ট্রি করবো, আজকে আর কিছু করবো না ওইগুলো, ওটা পরে করবো, পরের দিন করাবো, ঠিক আছে তো। ইন্ট্রোডাকশন অফ ট্যালি প্রাইম, ট্যালি প্রাইমের ইন্ট্রোডাকশন বলেছে। ট্যালি প্রাইম দেখ, এই নোটটা করতে হবে, ট্যালি প্রাইম কি একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজড ইন বিজনেস টু রেকর্ড, সামারাইজ অ্যান্ড মেনটেন বিজনেস ট্রানজাকশন রেকর্ড করতে, মেনটেন করতে আর সামারাইজ করতে লাগে। ট্যালি ওয়াজ ডেভেলপ 1984 সালে, ট্যালি ডেভেলপ কবে হয়েছে, 1984 সালে। কে ডেভেলপ করেছে এটা মাথায় রাখ, কত সালে কে করেছে, শ্যামসুন্দর গোয়েঙ্কা, ব্যাঙ্গালোর, ঠিক আছে, শ্যামসুন্দর গোয়েঙ্কা ব্যাঙ্গালোর, মনে রাখবি কিন্তু, হ্যাঁ, জিজ্ঞাসা করতে পারি। ট্যালি ডাউনলোড করার সফটওয়্যারটা কি, তুই ডাইরেক্ট এখান দিয়েও খুলতে পারিস, এই লিঙ্কটা ক্লিক করলেও খুলে যাবে, ঠিক আছে, এই লিঙ্কটা ক্লিক করলেও খুলে যাবে, লিঙ্কটা ক্রিয়েট করে রেখেছি। আচ্ছা, এগুলো ক্রিয়েট কোম্পানি, এগুলো সব বলেই দিলাম। হ্যাঁ, প্রি ডিফাইন গ্রুপ, ট্যালিতে কি কি গ্রুপ থাকে, আমি তোকে ট্যালিতে দুটো লেজার থাকে বলছিলাম না, দুটো লেজার, একটা ক্যাশ আর পিএল। এবার গ্রুপ বলছি, ট্যালিতে কটা গ্রুপ থাকে, এই দেখ, ট্যালিতে কটাগুলো গ্রুপ থাকে, দেয়ার আর 28 প্রি ডিফাইন গ্রুপ ইন ট্যালি। 28টা গ্রুপ অলরেডি ক্রিয়েট করা থাকে, 28খানা গ্রুপ ক্রিয়েট করা থাকে, যার মধ্যে 15টা থাকে প্রাইমারি গ্রুপ আর 13টা থাকে সাব গ্রুপ। 15টা প্রাইমারি আর 13টা সাব গ্রুপ, ঠিক আছে। কি কি প্রাইমারি গ্রুপ কোনগুলো, দেখ এই নামগুলো জাস্ট পড়তে হবে, কিচ্ছু মুখস্থ করার ব্যাপার, জাস্ট একবার নলেজের জন্য দেখতে পারিস তুই, ঠিক আছে। স্যার ট্যালিতে যে আপনি বললেন না, 15টা প্রাইমারি গ্রুপ করা আছে, আর ধরুন 13টা সাব গ্রুপ করা আছে, কোথায় গিয়ে দেখবো, দেখি চ দেখতে পাই নাকি, এখানে তো ওরা বলেছে গেটওয়ে অফ ট্যালি, তুমি চলে যাও, ওখানে চার্ট অফ অ্যাকাউন্টস বলে একটা অপশন আছে, তারপর লিস্ট অফ মাস্টার আছে, গ্রুপ আছে, দেখ গেটওয়ে অফ ট্যালি চলে যাও, চার্ট অফ অ্যাকাউন্টস আছে, ঠিক আছে। মাস্টার্স এর মধ্যে এখানে গ্রুপস আছে, গ্রুপ, দেখ সব গ্রুপগুলো কি কি গ্রুপ খোলা আছে সব দেখিয়ে দিয়েছে, বুঝিস তো কি কি গ্রুপ খোলা আছে, বুঝতে পারলি কি কি গ্রুপ খোলা আছে, দেখতে পারলি তো কি কি গ্রুপ খোলা আছে, দেখতে পাচ্ছিস। তো এটা কোথা দিয়ে দেখতে পারবি সেটা দেখলাম, কিন্তু তোর মনের মধ্যে কোশ্চেন গুলো আমি দূর করছি। তো টোটাল 28টা গ্রুপ আছে, 15টা প্রাইমারি আর 13টা সাব গ্রুপ, টোটাল 28টা গ্রুপ। তোকে পরীক্ষায় কি কোশ্চেন করতে পারে, এখান থেকে এইসব কিছু কোশ্চেন দেখাতে হবে না, ও তোকে বলতে পারে যে তোমার বল ট্যালিতে কতগুলো গ্রুপ খোলা থাকে, অলরেডি খোলা থাকে, বলবি 28টা গ্রুপ, 15টা প্রাইমারি, 13টা সাব গ্রুপ, ব্যাস এইটুকু জিজ্ঞাসা করবে। আর বলতে পারে ট্যালিতে কটা অ্যাকাউন্ট খোলা থাকে, বাই ডিফল্ট দুটো, ক্যাশ আর পিএল, ব্যাস এইটুকু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখ প্রাইমারি গ্রুপগুলোর পাশে পাশে পি লিখেছি, আর যেইগুলোর পাশে পি লিখিনি ওইগুলো সাব গ্রুপ, ঠিক আছে। এইগুলো আর পড়ে সময় নষ্ট করে লাভ নেই। এবার দেখ, যে কোনো একটা গ্রুপ বলছে ক্রিয়েটিং গ্রুপ, গ্রুপ ক্রিয়েট করা, জানিস গ্রুপ কি করে ক্রিয়েট করবে, বলতে পারবি,
দেখ স্ক্রিনের দিকে তাকা, গ্রুপ কি করে ক্রিয়েট করতে হবে। গ্রুপ ক্রিয়েট করতে গেলে লেজার যেভাবে ক্রিয়েট করতে হয় গ্রুপও সেম ভাবে ক্রিয়েট করতে হবে। তাহলে বল লেজার কি করে ক্রিয়েট করেছিস? স্যার গেটওয়ে অফ ট্যালি মাস্টার ক্রিয়েট, এন্টার মার। দেখ এন্টার মারলেই গ্রুপ দেখাচ্ছে, দেখেছিস তো? এন্টার মার। এখানে কি গ্রুপ ক্রিয়েট করতে বলছে বল? স্যার বিল্ডিং ক্রিয়েট করতে, বিল্ডিং ঠিক আছে। বিল্ডিং বিল্ডিং কার আন্ডারে হবে? বলেছে একটা বিল্ডিং বলে বিল্ডিং, তুই বল না বিল্ডিং কিসের আন্ডারে? ফিক্স অ্যাসেট বিল্ডিং হবে ফিক্স অ্যাসেটের আন্ডারে, জানিস তো? অফিস ইকুইপমেন্ট কার মধ্যে হবে? ওরা লিখে দিয়েছে জেনারেলি অফিস ইকুইপমেন্টও ফিক্স অ্যাসেট হয়। ওরা লিখেছে অফিস ইকুইপমেন্টকে তুমি প্রাইমারি আন্ডারে করো, প্রাইমারি আন্ডারে এবার অ্যাসেট করো। এটা ওরা বলে দিয়েছে, কোশ্চেন জানতে হয়েছে। ডেপ্রিসিয়েশন তো এক্সপেন্সেস, ওই ডেপ্রিসিয়েশনকে প্রাইমারি করো, প্রাইমারি আন্ডারে এবার এক্সপেন্সেস করো, ঠিক আছে? তো এটা তোকে বলেছে। তাহলে দেখ এখানে লিখবো বিল্ডিং, কার আন্ডারে করবো বিল্ডিংটা কার আন্ডারে করবো বললাম? ফিক্স অ্যাসেটস। প্রেস করবি, দেখ অলরেডি ফিক্স অ্যাসেট করা আছে, ঠিক আছে? হয়ে গেল, সেভ করে বেরিয়ে চলে যাবো। আবার দেখ গ্রুপটা কি করে ক্রিয়েট করলাম, নিজেই বল কি করে ক্রিয়েট করলাম। দেখ ক্রিয়েট গ্রুপ, পরেরটা কি ছিল বল? আচ্ছা একটা ডেপ্রিসিয়েশন ছিল, দেখ ডেপ্রিসিয়েশন ছিল না, ডেপ্রিসিয়েশন কার আন্ডারে হয়? আমরা জানি এক্সপেন্সেস, কিন্তু ওরা বলে প্রাইমারি করো, প্রাইমারি। তাহলে আমি এখানে প্রাইমারি মারলাম, যেই প্রাইমারি মারলাম তখন নেচার অফ গ্রুপ দিয়ে দিয়েছে, তখন কি এক্সপেন্সেস। জাস্ট ওরা এরকম বলেছে বলে আমি বললাম। আমরা জানি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আন্ডারে হয়, কিন্তু ওরা বলেছে এইভাবে দেখাও। ব্যাপারটা বুঝতে পারলি তো? সেভ করে বেরিয়ে চলে যাবো। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা? লেজার কি করে ক্রিয়েট করতে হয় পরের দিন এইগুলো শেখাবো, আজকে এই অবধি করবো, ঠিক আছে? তাহলে কত অবধি করলাম একটু মাথায় রাখ, পরের দিন না, পরের দিন আগে এই কোম্পানিটা ডিলিট করছি না, এই কোম্পানির মধ্যেই না, তো কি শেখাবো বলতো? এই যে লেজার, ক্রিয়েটিং লেজার। স্যার লেজার তো আজকে শেখালেন, হ্যাঁ লেজার আজকে শিখিয়েছি, সেটা কটা লেজার শিখিয়েছি? সিঙ্গেল লেজার শিখিয়েছি। নেক্সট ডে কি করবো? মাল্টিপল লেজার, একসাথে দেখ এতগুলো লেজার করবো, দেখ কতগুলো লেজার দেখেছি, একসাথে এতগুলো লেজার করবো, ঠিক আছে? তো পরের দিন এটা শেখাবো, আমি পরের দিন আগে এটা শেখাবো, একসাথে এতগুলো, একসাথে ভ্যারাইটিস টাইপের লেজার গুলো খুলতাম। তুই ভাব পিএনবি একবার খুললি, আবার বন্ধ করলি, আবার খুললি স্টেট ব্যাংক, বারবার টাইম লাগবে না? বারবার কত, মিনিমাম 10 মিনিট কম সময় লাগবে একবারে করলে। সেটাও শিখবো একবারে কি করে লেজার ক্রিয়েট করতে হয়, সব লেজার একবারে ক্রিয়েট করবে, ঠিক আছে? আমি দেখালাম কি করে অপশন, এই একবারে লেজার কি করে ক্রিয়েট করে এরকম জায়গায় চলে আসবে। দেখবি কিভাবে করলাম, পরের দিন করাবো অঙ্কটা, এটা করাবো কি করে সব লেজার কি করে একবারে ক্রিয়েট করে। দেখ এখানে দেখ গেটওয়ে অফ ট্যালিতে চার্ট অফ অ্যাকাউন্ট সবার প্রথম কোথায় আছে? এই দেখ চার্ট অফ অ্যাকাউন্টস, দেখি চার্ট অফ অ্যাকাউন্টস, ইন্টারনাল। এবার কি করবো? লেজার, ইন্টারনাল। এই যে অপশন আছে এখানে কিচ্ছু না, অল্ট এইচ প্রেস করতে হবে, অল্ট এইচ, হয়ে গেল। মাল্টি ক্রিয়েট, মাল্টি একবারে সবকিছু ক্রিয়েট করবো, চলে আসলে যাবে, বুঝতে পারলি তো? এই হচ্ছে নিয়ম। দেখো পরের দিন দেখাবো। আর একটা থিওরিটিক্যাল কথা বলে দিই, এই যে তোকে যে এই চার্ট গুলো দিয়েছিলাম না, এই চার্টটা কোনটাকে কি বার বলে দেখ, ভালো করে দেখে নি চার্টটা। এই যে এখানে নাম আছে, এই যে দেখি এই যে পোর্শনটাই দেখ, এই যে দেখি আমি হাত হাত দিয়ে ঘোরাচ্ছি, ট্যালি, এই ট্যালি প্রাইম A2, তারপর এই সাইডটাকে কি বলে, এই পোর্শনটাকে কি বলে, এগুলোর নাম আছে এক একটা, ঠিক আছে? তো দেখ কি লেখা আছে পড়ে নে, আমি পিডিএফটা দিয়ে দিয়েছি, দেখ কি লেখা আছে। টাইটেল বার কাকে বলে, দেখ টাইটেল বার কাকে বলে, যেখানে ট্যালি প্রাইম ভার্সনটা লেখা আছে তাকে বলে টাইটেল বার। এই দেখ এই যে ট্যালি প্রাইম ভার্সন, মানে কোন জায়গাটা বুঝতে পারছিস? এই যে এই পোর্শনটাকে বলা হচ্ছে টাইটেল বার। তারপর কি লেখা আছে? টাইটেল বার হয়ে গেল, তারপর লেখা আছে কি হরাইজেন্টাল বাটন বার, ঠিক আছে? হরাইজেন্টাল বাটন বার কোনটা? এই যে কনসিস্ট, যেখানে কোম্পানি লেখা আছে, ডেটা লেখা আছে, এক্সচেঞ্জ লেখা আছে, ইম্পোর্ট এক্সপোর্ট, ইমেল, প্রিন্ট, হেল্প বাটন, ওটাকে বলা হয় হরাইজেন্টাল বাটন বার। বুঝিস তো কোন জায়গাটা? দেখ এখানে এই যে উপরের পোর্শনটা, এই যে এখান দিয়ে দেখতে পাচ্ছিস কোন জায়গাটা? দেখ এই যে এই জায়গাটা এই পুরোটা,
এটাকে বলে হরাইজন্টাল বাটন বার। জাস্ট একটু দেখে রাখ, এগুলো জেনে রাখ হরাইজন্টাল বাটন বার কাকে বলে। নেক্সট কি বলছে, ইনফরমেশন প্যানেল, যেখানে কি লেখা আছে, ডিসপ্লে ইনফরমেশন রিগার্ডিং কোম্পানি নেম লেখা আছে, কারেন্ট পিরিয়ড, কারেন্ট ডেট, ডেট অফ লাস্ট এন্ট্রি। এই যে কোম্পানি নেম, ডেট অফ লাস্ট এন্ট্রি, এই জায়গাটা কারেন্ট পিরিয়ড, কারেন্ট ডেট, এইটাকে বলে ইনফরমেশন প্যানেল। তারপর গেটওয়ে অফ ট্যালি। গেটওয়ে অফ ট্যালি কোনটা, যেখানে ডিসপ্লে লেখা আছে, ডিসপ্লে মাস্টার, ট্রানজাকশন, ইউটিলিটিস রিপোর্টস। কোনটা, মাস্টার্স, ট্রানজাকশনস, ইউটিলিটিস রিপোর্টস। এবার যে বাটন টুলবার কোনটা, এবার বাটন আর পার্টিনেন্ট টু দ্য ডেট অ্যান্ড কোম্পানি, ওটাকে বাটন টুলবার। যেখানে ডেট অ্যান্ড কোম্পানি লেখা আছে ওটাকে বলে বাটন টুলবার। দেখ কোথায়, এই দেখ, এই বাটন টুলবার, ঠিক আছে, এটা বাটন টুলবার। তো হয়ে গেল এটা এখানে। আর কি বলছে এখানে, টিপস। টিপসটা কি বলেছে, বলছে ফর এভরি অপশন আ কিবোর্ড শর্টকাট ইজ গিভেন, অ্যান অপশন উইথ আ সিঙ্গেল আন্ডারলাইন মিনস, সিঙ্গেল আন্ডারলাইন মানে কি, অল্ট। বলছে সিঙ্গেল আন্ডার, সব বলবো কোথায় লেখা আছে, অ্যান অপশন উইথ আ সিঙ্গেল আন্ডারলাইন মিনস উই নিড আ প্রেস অল্ট কি, ঠিক আছে, অ্যালং উইথ দ্য কি। টু আন্ডারলাইন মিনস কন্ট্রোল। দেখি এখানে কোথায় লেখা আছে, দেখ ভালো করে দেখ, সিঙ্গেল আন্ডারলাইন কোথাও করা আছে, এই দেখ, দেখ ইম্পোর্টেড তলে কটা আন্ডারলাইন আছে, কটা আন্ডারলাইন, সিঙ্গেল, সব কটা সিঙ্গেল আন্ডারলাইন লেখা আছে, এখানে ডবল আন্ডারলাইন এখন চোখে পড়ছে না। সিঙ্গেল আন্ডারলাইন মানে অল্ট। যে কোনো একটা জিনিস তোকে প্রেস করে দেখাচ্ছি, ধর সাপোজ ধর প্রিন্ট, দেখেছিস প্রিন্ট অপশনে তলে কটা আন্ডারলাইন আছে, একটা আন্ডারলাইন থাকে, তাকে বলে অল্ট। অল্ট পি প্রেস কর, ঠিক আছে, অল্ট পি প্রেস করলাম, তো এরকম জিনিস চলে আসছে, ঠিক আছে। তো মানে এখান থেকে এটা কোম্পানি আছে না, কোম্পানি থেকে কোম্পানি, কোম্পানি তলে আন্ডারলাইন কটা আছে, একটা, তাহলে অল্ট কে প্রেস কর। বুঝতে পারলি কি বললাম, সিঙ্গেল আন্ডারলাইন মানে হচ্ছে, সিঙ্গেল আন্ডারলাইন মানে অল্ট, আর ডবল আন্ডারলাইন মানে কন্ট্রোল। এটা লিখেছে থিওরিটিক্যাল কনসেপ্ট, দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছি কি লিখেছে, এটা জেনে রাখতে হবে। সিঙ্গেল আন্ডারলাইন মানে কি বোঝা হয়, অল্ট, আর ডবল আন্ডারলাইন মানে কন্ট্রোল। আচ্ছা এবার কি বলেছে, এক্সিস্ট ফ্রম ট্যালি প্রাইম। আচ্ছা ট্যালি প্রাইম থেকে বেরোতে গেলে কি করতে হবে, যে ট্যালি প্রাইম দেখতে হবে, সেই ট্যালি প্রাইম সফটওয়্যার সেখান থেকে বেরোতে গেলে কি করতে হবে জানিস, বলতে পারবি, দেখতে পাচ্ছিস তো, দেখ এখান থেকে বেরোতে গেলে কিচ্ছু না, শুধু তুই এসকেপ প্রেস কর। এসকেপ প্রেস করলে কি দেখাচ্ছে, দেখেছিস, এন্টার। আর একটা অপশন আছে যেটা আমি বন্ধ করে দেবো, কন্ট্রোল কিউ মারলে একবারে বন্ধ হয়ে যাবে, কন্ট্রোল কিউ মারলে ট্যালি প্রাইম থেকে বেরিয়ে যাবে একদম। দেখ এখানে লেখা আছে, আমি যখন বন্ধ করে বেরোবো তখন বলবো, দেখ কি লেখা আছে, এসকেপ বাটন, ঠিক আছে, তারপর ইয়েস অর নো, তুমি বন্ধ করতে চাইলে ইয়েস, বন্ধ করতে না চাইলে নো, যেটা বললাম, অর্থাৎ প্রেস ওয়াই অর এন্টার বাটন অর সিলেক্ট ইয়েস, ঠিক আছে। আর প্রেস কন্ট্রোল কিউ করলে গেট অফ থেকে তুমি ডাইরেক্ট বেরিয়ে যাবে, ঠিক আছে। যেগুলো পরে দিয়েছি জাস্ট, আচ্ছা এখানে ক্রিয়েশন অফ এ কোম্পানি, কোম্পানি কি করে ক্রিয়েট করে তোকে দেখালাম, কোম্পানি কি করে ক্রিয়েট করতে হয় দেখালাম, ঠিক আছে, সব দিয়ে দিয়েছি বইতে, সব নোটগুলো কিভাবে কি করতে হবে বাড়িতে করার সময় অসুবিধা হবে না। কি লিখেছে, ওপেন ট্যালি প্রাইম, গেটওয়ে অফ ট্যালি, প্রেস F3, সিলেক্ট ক্রিয়েট কোম্পানি, দেখালাম। এটা ছাড়া আর এক রকম ভাবে কি করে করতে পারিস, গেটওয়ে অফ ট্যালি, অল্ট কে, সিলেক্ট ক্রিয়েট, এই দেখ, এই আছিস, গেটওয়ে অফ ট্যালি অল্ট কে, এখানে দেখিস কোম্পানি লেখা আছে, কোম্পানি কে তলে করা দাগ আছে, তার মানে অল্ট কে, একটা মানে তো অল্ট, অল্ট কে, দেখ অল্ট কে তে ক্রিয়েট লেখা আছে, সবার প্রথমে ক্রিয়েট লেখা আছে, দেখতে পাচ্ছিস তো, ক্রিয়েট কোম্পানি। এবার ওরা বলেছে, আচ্ছা ধর তুই ধর তোর কলেজে ল্যাপটপ বা ল্যাপটপ তো কম্পিউটার দিয়েছে, ওইখানে আরো কোনো কোম্পানি খোলা আছে কিনা কি করে দেখবি, এই অবস্থায় আছিস, দেখেছিস এই অবস্থায় আছিস, আছিস সেই অবস্থায় কি করবো, অল্ট কে প্রেস কর, অল্ট কে, অল্ট কে প্রেস করলাম, ঠিক আছে, আর কোনো কোম্পানি খোলা আছে কিনা কি করে দেবে, এই দেখ, এই দেখ, এই সিলেক্ট, এন্টার মার, যত কোম্পানি খোলা আছে সব কোম্পানির নাম দেখা যাবে। বুঝলি কি করে করলাম, সব লেখা আছে, তোকে কিছু আলাদা করে খাতায় নোট করতে হবে, সব লেখা আছে কিন্তু, ঠিক আছে, লেখা আছে, ব্যাস।
এগুলো সব বলে দিয়েছি, যা লেখা আছে না, বেশ ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে গেল। ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে গেল, এই বইয়ের যে বই দিয়ে আমি পিডিএফ করেছি সেই বইয়ের প্রথম প্রথম চ্যাপ্টার শেষ। ঠিক আছে, প্রথম চ্যাপ্টার শেষ। আজকে এটা করালাম, পরের দিন কি করাবো মাথায় রাখবি। শেষ এইটুকু করার আগে না, যেটুকু করেছি না একবার দেখে রাখিস, তাহলে কি সুবিধা হবে। বা তোর কলেজেও যখন আরম্ভ করবে না, এতেই বুঝতে পারবি ব্যাপারগুলো। ক্লাস তুই বুঝতে পারবি, ঠিক আছে, ক্লাস তুই বুঝিয়ে যাবি, যা করে বুঝিয়ে যাবি। প্রথম চ্যাপ্টার শেষ করে দিলাম। বইতে কতগুলো চ্যাপ্টার আছে আমি বলছি, মানে আমি 30 পাতার নোট করেছি, ঠিক আছে। তো তো বইতে টোটাল কতগুলো চ্যাপ্টার দিয়েছে? বইতে না 15টা চ্যাপ্টার দিয়েছে, ঠিক আছে। তো পরের দিন যখন ক্লাস করবি না, পরের দিন ক্লাস করা দিবি একসময় 3-4 চ্যাপ্টার শেষ হয়ে গেছে। মানে কি বললাম বুঝতে পারলি ব্যাপারটা? আমি যে কোশ্চেন সেট করেছি ওরা তো ওইভাবে করেনি, ওরা একটা পার্ট পার্ট করে একটা চ্যাপ্টার করেছে। আমি যখন করবো একটার মধ্যে অনেকগুলো পার্ট শিখিয়ে দেবো। কি বললাম বুঝতে পারলি তো? তো পরের দিন যে পার্টটা করাবো তুই বুঝিয়ে যাবে। দেখ পরের দিন যেটা করাবো না, অলরেডি পরের দিনের ক্লাস অলরেডি করে দিয়েছি আজকে। এ দেখ না, এই যে ওরা যে সেকেন্ড চ্যাপ্টার কি বলেছে, লেজার ক্রিয়েট করা, লেজার তো আজকে তুই শিখে ফেলবি। ওরা এগুলো পাটে পাটে দিয়েছে। বাট তুই বুঝতে পারলি এটা করালাম, দেখে নে। কালকে কিন্তু সোমবার, কালকে কখন করা দিই পড়া? 10:30 থেকে নতুন চ্যাপ্টার, নিউ চ্যাপ্টার স্টার্ট।